সেটি ছিল সেই যুগ যখন সেলজুক সাম্রাজ্যের ছায়ায় বাগদাদ শহর স্বর্গের মতো আলোকিত ছিল। এর অলিগলি থেকে জ্ঞান ও প্রজ্ঞার সুবাস ভেসে আসত এবং টাইগ্রিস দজলা নদীর তীরে জ্ঞানের নদী প্রবাহিত হতো। কিন্তু সেই আলোকিত শহরেরই একটি সংকীর্ণ গলিতে ভাঙাচোরা এক কুঁড়েঘরে এক ইয়াতিম ছেলে বাস করত। তার নাম ছিল হামিদ। হামিদের বয়স ছিল 12 বছর, কিন্তু তার চোখের গভীরতা এবং চেহারায় থাকা ধৈর্যের ছাপ তাকে বয়সের তুলনায় অনেক বড় দেখাত। 2 বছর আগে এক ঝড়ের রাতে দজলা নদী যখন তার রুদ্র রূপ ধারণ করেছিল, তখন তার মা বাবা, যারা ছোট একটি নৌকায় করে ফল ও সবজি এনে বিক্রি করত, তারা নদীর বুকেই তলিয়ে গিয়েছিল। এরপর থেকেই হামিদ একা হয়ে যায়। তার কাছে মাত্র একটি জিনিসই অবশিষ্ট ছিল, তার দাদি বা আম্মিজানের দেওয়া একটি পুরনো তসবিহ এবং তার বলা সেই বাণী যা তিনি প্রতি নামাজের পর পুনরাবৃত্তি করতেন। বাবা, দুনিয়ার সব কিছুই নশ্বর, কেবল আল্লাহর ভালোবাসা এবং তার উপর বিশ্বাসী চিরকাল থেকে যায়। সবর করো, তিনি তোমার রক্ষক ও সাহায্যকারী। হামিদ সেই বিশ্বাসের ওপর ভর করেই বেঁচেছিল। সে খুব সকালে উঠত, অজু করত এবং তার ছেঁড়া চাদরের ওপর 2 রাকাত নামাজ পড়ত। তারপর শহরের বাজারের দিকে বেরিয়ে পড়ত। তার কাজ ছিল দক্ষ কারিগর ওস্তাদ ফিরোজকে সাহায্য করা। ওস্তাদ ফিরোজ কাঠের ওপর নকশার কাজ করতেন। মসজিদের মেহরাব, বড় বড় ইমারতের সূক্ষ্ম ও সুন্দর সব নকশা। হামিদ তার যন্ত্রপাতি পরিষ্কার করত, কাঠের গুঁড়ো ঝাড়ু দিত এবং কখনো কখনো শেখার প্রবল আগ্রহ নিয়ে তার কাজ দেখত। কিন্তু ওস্তাদ ফিরোজের চোখে হামিদ ছিল নিছকই এক বিনে পয়সার সাহায্যকারী, যাকে 2 টুকরো রুটি আর মাঝে মাঝে সামান্য কিছু পয়সা দিয়ে কাজ চালিয়ে নেওয়া যেত। তার আসল ছাত্র তো ছিল তার নিজের ছেলে জুবায়ের, যে হামিদের চেয়ে মাত্র 2 বছরের বড় ছিল, কিন্তু সে সব ধরনের আরাম ও সম্মান ভোগ করত। একদিন যখন শীতের মরশুম চরমে এবং আকাশ লাল মেঘে ঢাকা, ওস্তাদ ফিরোজ হামিদকে ডাকলেন। শোন হামিদ, তিনি বললেন। তার কণ্ঠে এমন শীতলতা ছিল যা বাইরের বাতাসের চেয়েও বেশি কাঁপন ধরিয়ে দিচ্ছিল। আমির সাহেবের প্রাসাদের জন্য যে বড় মেহরাবটি তৈরি করা হচ্ছে, তার জন্য বিশেষ ধরনের চন্দন কাঠ প্রয়োজন। সেই কাঠ নদীর ওপারে জঙ্গলের ধারে অবস্থিত এক গ্রাম থেকে আসে। তুমি কাল সকালে বেরিয়ে পড়বে। এই চিঠিটি সেই জঙ্গলের সর্দারকে দেবে এবং কাঠের বান্ডিল নিয়ে ফিরে আসবে। হামিদ চোখ বড় বড় করে ওস্তাদের দিকে তাকালো। নদীর ওপারের রাস্তা ছিল বিপজ্জনক। বন্য প্রাণী ছাড়াও সেখানে কিছু বদমাশ লোকের ভয় ছিল, যারা একা যাত্রীদের লুটপাট করত। ওস্তাদজি, একা? হামিদের গলা কেঁপে উঠল। হ্যাঁ, একাই, ফিরোজ রুক্ষভাবে বললেন। জুবায়েরের আরও জরুরি কাজ আছে। তোমাকে পথের খরচ আর গ্রামে থাকার জন্য কিছু দিরহাম দেওয়া হচ্ছে, বুঝেছ? হামিদ মাথা নিচু করে নিল। তার মুখে ছিল আল্লাহর নাম আর বুকে ছিল আম্মিজানের সবরের পয়গাম। সে রাজি হয়ে গেল। পরদিন সকালে কনকনে ঠান্ডার বাতাসে হামিদ তার ছোট বিছানাপত্র গুছিয়ে নিল। তাতে সে 2 টুকরো শুকনো রুটি আর পানির একটি মশক রাখল। ওস্তাদ ফিরোজ তাকে কিছু দিরহাম এবং মোহর দেওয়া একটি চিঠি দিলেন। হামিদ তার তসবিহেতে চুমু খেল, মনে মনে দোয়া পড়ল এবং নদীর পাড় ধরে উত্তরের দিকে এগিয়ে চলল। শহরের কোলাহল এখন পেছনে পড়ে গেছে। এবার সামনে নদীর চওড়া বুক, যা পার হতে একটি পুরনো নৌকায় চড়তে হবে। নৌকার মাঝি ছিল এক বিষণ্ণ চেহারার বৃদ্ধ। একা যাচ্ছ বাবা? সে জিজ্ঞেস করল। হামিদ হ্যাঁ সূচক মাথা নাড়ল। বৃদ্ধ দীর্ঘশ্বাস ফেলল। আল্লাহ হাফেজ, ওপারের রাস্তা আর আগের মতো নেই, সাবধানে থেকো। নৌকার যাত্রাটি ছিল ভীতিকর। পানির স্রোত ছিল প্রবল এবং বাতাস শাঁ শাঁ করে বয়ে যাচ্ছিল। হামিদ চোখ বন্ধ করে দোয়া পড়ল। কোনো মতে নদী পার হল সে। এবার সামনে ছিল এক ঘন ও বিষণ্ণ জঙ্গল। পথ ছিল আঁকাবাঁকা আর পাথরে ভরা। হামিদ দ্রুত পা চালাল। তাকে সন্ধ্যার মধ্যেই সেই গ্রামে পৌঁছতে হবে। দুপুর গড়াতেই আকাশ আরও অন্ধকার হয়ে এলো। মেঘ ডাকতে শুরু করল। বাতাসে আর্দ্রতা ও ঠান্ডা বেড়ে গেল। হামিদ তার পাতলা কুর্তাটি শক্ত করে পেঁচিয়ে নিল। হঠাৎ দূর থেকে নেকড়ের ডাক শোনা গেল। তার বুক কেঁপে উঠল। সে একটি বড় গাছের পেছনে লুকিয়ে অপেক্ষা করতে লাগল। আওয়াজ দূরে চলে গেল। সে স্বস্তির নিঃশ্বাস ফেলল এবং আবার চলতে শুরু করল। কিন্তু কপালের লিখন হয়তো অন্য কিছুই ছিল। অন্ধকার ঘনিয়ে আসছিল। হঠাৎ রাস্তার মাঝে 3 জন লোক এসে দাঁড়াল। তাদের চেহারায় ছিল হিংস্রতার ছাপ এবং হাতে ছিল লাঠি। এই ছোকরা, এত তাড়াতাড়ি কোথায় যাচ্ছিস?
এক মোটা লোক গর্জনের সুরে বলল। হামিদ কাঁপতে কাঁপতে জবাব দিল, আমি বাগদাদ থেকে এসেছি, আমাকে জঙ্গলের ধারের গ্রামে যেতে হবে। বাগদাদ থেকে? দ্বিতীয় ছেলেটি, যার চোখ চোর বিড়ালের মতো চকচক করছিল, হামিদের দিকে এগিয়ে এসে বলল, বড় লোকদের শহর থেকে নিশ্চয়ই দামি কিছু নিয়ে যাচ্ছিস, জলদি সব বের কর। হামিদ পিছিয়ে গিয়ে বলল, আমার কাছে কিচ্ছু নেই, শুধু শুকনো রুটি আর কিছু দিরহাম আছে। তৃতীয় লোকটি, যে সবচেয়ে লম্বা এবং রোগা ছিল, হেসে উঠল, হো, ওটাই তো আমাদের চাই, দেখছিস কি, জলদি কর। তারা হামিদের উপর হামলা করল। সে নিজেকে বাঁচানোর চেষ্টা করল, কিন্তু তিনজন শক্তিশালী লোকের সামনে সে কোথায় টিকবে। তারা তার বিছানাপত্র ছিনিয়ে নিল, পকেট তল্লাশি করে সব দিরহাম আর সেই বিশেষ চিঠিটাও নিয়ে নিল। হামিদ কাকুতি মিনতি করল, ওই চিঠিটা নিও না, ওর বদলেই আমি কাঠ পাবো, আমার ওস্তাদ আমাকে মেরেই ফেলবেন। মোটা লোকটি চিঠিটা ছিঁড়ে ফেলে দিল। এখন তোর ওস্তাদ তোর লাশ পাবে এই জঙ্গলে, চল একে এখানেই ফেলে যাই। তারা হামিদকে মারধর করল এবং অজ্ঞান করে একটি ঝোপের পেছনে ফেলে রেখে গেল। যখন হামিদের জ্ঞান ফিরল, তখন চারদিকে পিন পতন নীরবতা এবং ঘুটঘুটে অন্ধকার। তার শরীরে ব্যথা করছিল, ক্ষতস্থান থেকে রক্ত ঝরছিল, কনকনে ঠান্ডা বাতাস তার ক্ষতগুলোকে চিরে দিচ্ছিল। সে নিজেকে সামালানোর চেষ্টা করল। তার পকেট ফাঁকা ছিল, রুটি আর পানি সব লুট হয়ে গিয়েছিল। কেবল গায়ে ছিল সেই পুরনো কুর্তা আর পায়জামা, আর গলায় আম্মিজানের তসবিহ। অন্ধকারে জঙ্গলের ভীতিকর শব্দের মাঝে হামিদের চোখে পানি চলে এলো। হতাশা তাকে চারদিক থেকে ঘিরে ধরল। আল্লাহ, হে আমার রব, সে ফিসফিস করে বলল, গলা ধরে আসছিল, আমি একজন ইয়াতিম, আমার কেউ নেই, তুমিই তো আমার। এখন আমি কি করব? আমার কাছে পথের খরচও নেই, না আছে খাবার না পানি। এই জঙ্গলে এই রাত কিভাবে কাটবে? দূরের আকাশে বিদ্যুৎ চমকালো এবং এক মুহূর্তের জন্য পুরো জঙ্গল আলোকিত হয়ে উঠল। সেই আলোতে হামিদ দেখল যে সে যে ঝোপের কাছে পড়ে আছে, সেখান থেকে কিছুটা দূরে একটি পুরনো ভাঙাচোরা মসজিদের অবয়ব দেখা যাচ্ছে। হয়তো কোনো পুরনো ইবাদতখানা ছিল, যা এখন বিরান পড়ে আছে। সেই আলো হামিদের মনে আশার এক কিরণ জাগিয়ে তুলল। আম্মিজানের কণ্ঠস্বর মনে পড়ল, আল্লাহ তার বান্দাকে সব অবস্থায় দেখেন বাবা, তার সাহায্য আসার পথ ঠিক এমন সময়ই খুলে যায় যখন মানুষ ভাবে যে আর কোনো পথ নেই। হামিদ নিজেকে গুছিয়ে নিল। ব্যথা চেপে ধরে সে সেই ভাঙা মসজিদের দিকে খুঁড়িয়ে খুঁড়িয়ে এগিয়ে গেল। দরজা ভাঙা ছিল, ভেতরে ঘুটঘুটে অন্ধকার আর ধুলোবালি। তবে ছাদটা কোনো কোনো জায়গা ভাঙা থাকলেও বৃষ্টি থেকে কিছুটা হলেও বাঁচাতে পারবে। হামিদ এক কোণে জায়গা করে নিল। সে তার তসবিহ বের করল এবং জোরে জোরে ইস্তেগফার পড়তে শুরু করল। আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। কিছুক্ষণ পর সে যেই চোখ বন্ধ করার চেষ্টা করল, তার মনে হল যেন কোনো পদশব্দ হল। সে ভয়ে চোখ খুলল। মসজিদের দরজায় একটি ছায়া দাঁড়িয়ে আছে। হামিদের নিঃশ্বাস আটকে গেল। সেই ডাকাতরা কি আবার ফিরে এসেছে? কিন্তু সেই ছায়াটি ছিল এক বৃদ্ধ মানুষের। তার দাড়ি সাদা, পোশাক সাধারণ, কিন্তু চেহারায় এক অদ্ভুত উজ্জ্বলতা ও সতেজতা ছিল। তার চোখ দুটো এত গভীর আর শান্ত ছিল যে তা দেখে হামিদের ভয় কিছুটা কমে গেল। আসসালামু আলাইকুম বাবা, বৃদ্ধ আওয়াজ দিলেন। তার কণ্ঠে এমন প্রশান্তি ছিল যেন এক ঝলক ঠান্ডা হাওয়া। ওয়ালাইকুম আসসালাম, হামিদ কাঁপতে কাঁপতে জবাব দিল। তুমি এত রাতে এই বিরান জায়গায় একা, তোমার চেহারায় বিপদের ছাপ কেন? হামিদ তার ইয়াতিম হওয়া, ওস্তাদের হুকুম, ডাকাতদের হামলা সবকিছু কেঁদে কেঁদে খুলে বলল। বৃদ্ধ লোকটি মন দিয়ে শুনলেন। তারপর তিনি হামিদের কাছে এসে বসলেন। তিনি তার পুটলি থেকে কিছু বের করলেন, শুকনো রুটি, এক টুকরো পনির আর একটি মশকে থাকা পানি। খাও, পান করো, আল্লাহর শুকরিয়া যে তুমি সহি সালামতে আছো। ক্ষুধায় কাতর হামিদ শুকরিয়া আদায় করল এবং খেতে শুরু করল। খেতে খেতে সে বলল, আপনি কে বাবা, আপনিও এখানে কিভাবে? বৃদ্ধ হাসলেন। আমি একজন সাধারণ মুসাফির, নাম শেখ সাদাত। আমি এই জঙ্গলের রাস্তা ধরেই আমার গ্রামে যাচ্ছি। তোমাকে দেখে ভাবলাম হয়তো কোনো সাহায্যের প্রয়োজন। হামিদ তার সব বিপদের কথা আবার জানাল। এখন আমি কি করব? না আছে টাকা, না চিঠি। যদি খালি হাতে ফিরি তবে ওস্তাদজি আমাকে মেরেই ফেলবেন, আর যদি এখানেই থেকে যাই তবে ক্ষুধা তৃষ্ণায় মারা যাব কিংবা কোনো পশু খেয়ে ফেলবে। শেখ সাদাত দীর্ঘশ্বাস ফেললেন। তার দৃষ্টি হামিদের চেহারার অপর স্থির ছিল। তোমার চোখে বিশ্বাসের আলো আছে হামিদ। তুমি এত বিপদেও নামাজ ছাড়নি, তসবি ছাড়নি। জানো, ভাগ্য বদলানোর চাবিই হল এই বিশ্বাস। আল্লাহ তাআলা কুরআনে ইরশাদ করেছেন, আর যে ব্যক্তি আল্লাহর ওপর তাওয়াক্কুল বা ভরসা রাখে,
আল্লাহই তার জন্য যথেষ্ট। হামিদ শ্রদ্ধায় মাথা নিচু করল। কিন্তু এই বিপদ তো অনেক বড় বাবা। প্রতিটি বিপদই এক একটি পরীক্ষা, শেখ সাদাত বললেন। আর প্রতিটি পরীক্ষার পরই আসে ভোর। তুমি কাল সকালে সেই গ্রামেই যাবে, আমি তোমার সাথে আছি। ওই জঙ্গলের সর্দারকে আমি চিনি, সে আমার কথা শুনবে। হামিদের অন্তরে সেই রাতে প্রথমবারের মতো শান্তি এলো। সে শেখ সাদাতের সাথে এশার নামাজ পড়ল। বৃদ্ধ শেখের নামাজ পড়া দেখে হামিদ অবাক হয়ে গেল। তার কিয়াম, রুকু, সিজদা প্রতিটি কাজে এত খুশু ছিল যে মনে হচ্ছিল তিনি যেন সরাসরি তার রবের সাথে কথা বলছেন। নামাজের পর শেখ সাদাত হামিদকে বললেন, ঘুমিয়ে পড়ো বাবা, আজকের রাতটি তোমার জন্য আমানত। হামিদ চোখ বন্ধ করল। সেই রাতে ওই বিরান মসজিদে একজন ইয়াতিম ছেলে আর এক রহস্যময় বৃদ্ধ দুজনেই আল্লাহর আশ্রয়ে ঘুমিয়ে পড়ল। বাইরে বৃষ্টি হতে লাগল, কিন্তু ছাদ তাদের বাঁচিয়ে রাখল। বাতাসে এক অদ্ভুত সুবাস ছিল। বৃষ্টির মাকির ভেজা গন্ধের সাথে দূর থেকে আসা চামেলির সুবাসও যেন মিশেছিল। সকাল হওয়ার আগেই হামিদের ঘুম ভেঙে গেল। সে তাহাজ্জুদের নামাজের জন্য উঠতে চাইল, কিন্তু চোখ খুলেই দেখল সেখানে কেউ নেই। শেখ সাদাত গায়েব, তার জায়গায় কেবল একটি ছোট পুটলি রাখা। হামিদ সেটি খুলল। তাতে কিছু মুদ্রা, শুকনো ফল আর ছোট একটি কাগজ ছিল। কাগজে লেখা ছিল, হামিদ, এই মুদ্রাগুলো তোমার কাজে আসবে। গ্রামে ঢুকেই সরাসরি বাজারের মহল্লায় নাক্কাশান অর্থাৎ নকশাকারদের মহল্লায় চলে যাবে। সেখানে ফান্নে হাকিকাত নামে একটি দোকান আছে। এর মালিককে এই কাগজটি দেখাবে, সে তোমার সাহায্য করবে। তোমার সাথী সাদাত। হামিদ চারপাশে তাকাল। শেখ সাদাতের কোনো নাম নিশানা ছিল না। তিনি কি কোনো ফেরেশতা ছিলেন, নাকি কোনো অলি আল্লাহ? সে মনে মনে আল্লাহর শুকরিয়া আদায় করল। তার সামনে এখন একটি পথ খোলা। সে ফজরের নামাজ পড়ল, কিছু খেল এবং গ্রামের দিকে রওনা হল। রাস্তাটি এখনও কঠিন ছিল, কিন্তু হামিদের পদক্ষেপে এক নতুন শক্তি ভর করেছিল। শেখ সাদাতের কথাগুলো তার হৃদয়ে প্রতিধ্বনিত হচ্ছিল। আল্লাহই যথেষ্ট। সে বারবার এই কথাই মনে মনে বলতে লাগল। দুপুরের মধ্যে সে গ্রামে পৌঁছে গেল। এটি বাগদাদের মতো আলোকিত শহর ছিল না, বরং কাঠের ঘর আর ছোট ছোট দোকানপাট ঘেরা এক শান্ত গ্রাম। হামিদ লোকজনকে জিজ্ঞেস করে মহল্লায় নাক্কাশান খুঁজে বের করল। সেখানে ছোট কিন্তু পরিপাটি একটি দোকান ছিল, যার উপরে নকশা করা বোর্ডে লেখা ছিল ফান্নে হাকিকাত। হামিদ দরজায় কড়া নাড়ল। ভেতর থেকে মাঝারি বয়সের একজন লোক দরজা খুললেন। তার চেহারা বেশ গম্ভীর, কিন্তু দৃষ্টিতে নেক ছাপ ছিল। কি চাই বাবা? তিনি জিজ্ঞেস করলেন। হামিদ শেখ সাদাতের দেওয়া কাগজটি বের করে দেখাল। লোকটি কাগজটি দেখেই চমকে উঠলেন। তিনি হামিদকে গভীরভাবে দেখলেন, তারপর দরজা পুরোপুরি খুলে দিলেন। ভেতরে এসো, ভেতরে এসো, তোমার জন্যই অপেক্ষা করছিলাম। অপেক্ষা? হামিদ অবাক হয়ে গেল। সে ভেতরে পা রাখল। দোকানের ভেতর কাঠের ওপর অত্যন্ত সূক্ষ্ম নকশার কাজের অনেক নমুনা ছিল। এত সুন্দর কারুকাজ হামিদ ওস্তাদ ফিরোজের দোকানেও দেখেনি। আমার নাম মুনির, দোকানদার বললেন। শেখ সাদাত কাল রাতে আমার সাথে দেখা করেছিলেন। তিনি তোমার ব্যাপারে আমাকে বলেছেন, তোমার জন্য চন্দন কাঠের বান্ডিল তৈরি আছে, কেবল তোমাকে এক রাত এখানে থাকতে হবে, কাল সকালে নিয়ে যাও। হামিদ স্বস্তির নিঃশ্বাস ফেলল, কিন্তু পরক্ষণেই তার চেহারা ম্লান হয়ে গেল। মুনির চাচা, আমার কাছে তো টাকা নেই, ডাকাতরা সব নিয়ে গেছে। মুনির হেসে তার কাঁধে হাত রাখলেন। এসব নিয়ে ভেবো না, শেখ সাদাত সব ব্যবস্থা করে দিয়েছেন, তুমি নিশ্চিন্তে এখানে থাকো। সেদিন মুনির হামিদকে নিজের বাড়িতে নিয়ে গেলেন। তার স্ত্রী হামিদকে পরম স্নেহে খাবার খাওয়ালেন, তার ক্ষতস্থানে মলম লাগিয়ে দিলেন। সন্ধ্যায় মুনির হামিদকে জিজ্ঞেস করলেন, তোমার কি নকশার কাজের প্রতি শখ আছে? হামিদ উৎসাহের সাথে বলল, জি অনেক, আমি ওস্তাদ ফিরোজের ওখানে কাজ করি, কিন্তু তিনি আমাকে কিছু শেখান না, আমি শুধু দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখি। মুনির তাকে দোকানের পেছনের কারখানায় নিয়ে গেলেন। সেখানে তিনি হামিদকে কাঠের ওপর নকশা খোদাই করার কিছু প্রাথমিক কৌশল শেখালেন। হামিদ জীবনের প্রথম আসল কারিগরি দক্ষতা দেখল। মুনিরের কাজ করার ধরন ছিল সম্পূর্ণ আলাদা। প্রতিটি কাজ শুরু করার আগে তিনি বিসমিল্লাহ পড়তেন এবং প্রতিটি আঁচড়, প্রতিটি খোদাই ইবাদতের মতো মন দিয়ে করতেন। এই শিল্প, মুনির বললেন, শুধু হাত দিয়ে করা হয় না, হৃদয় দিয়ে করতে হয়। প্রতিটি নকশা, প্রতিটি রেখা হল আল্লাহর জিকিরের এক একটি দানা। সেই রাতে হামিদ মুনিরের বাড়িতে বিশ্রাম নিল। পরদিন সকালে মুনির তাকে চন্দন কাঠের ভারী বান্ডিলটি দিলেন, সাথে কিছু দিরহাম এবং পথের জন্য খাবার দাবারও দিলেন। এই নাও বাবা, রাস্তায় কাজে লাগবে। আর একটা কথা মনে রেখো,
তিনি গম্ভীর হয়ে বললেন, শেখ সাদাত তোমার কাছ থেকে একটি ওয়াদা নিয়েছেন। যখন তুমি বাগদাদ পৌঁছাবে তখন শহরের বাইরে কোহে সুলাইমানি পাহাড়ের পাদদেশে একটি পুরনো খানকাহ আছে, সেখানে যাবে। তোমার জন্যে অপেক্ষা করা হচ্ছে। হামিদ অবাক হয়ে জিজ্ঞেস করল, আমার অপেক্ষা কে করছে? মুনির মুচকি হাসলেন, সময় হলেই জানতে পারবে। এখন যাও, আল্লাহ হাফেজ। হামিদ তাকে ধন্যবাদ জানাল এবং ফিরতি পথ ধরল। এবার তার পা ছিল বেশ মজবুত। তার কাছে কাঠ ছিল, খাবার ছিল এবং সবচেয়ে বড় কথা, তার অন্তরে এক অটুট বিশ্বাস ছিল যে আল্লাহ তার সাথে আছেন। ফেরার পথও সহজ ছিল না, কিন্তু হামিদ দেখল যে আগে যেখানে সে ভয় পেত, এখন আর তার কোনো ভয় লাগছে না। নদী পার হয়ে যখন সে বাগদাদের কাছাকাছি পৌঁছল, তখন সে ভাবল যে সরাসরি ওস্তাদ ফিরোজের কাছে যাবে। কিন্তু তখনই শেখ সাদাত আর মুনিরের কথা মনে পড়ল। সেই প্রতিশ্রুতি রক্ষা করা জরুরি ছিল। সে কোহে সুলাইমানির দিকে পা বাড়াল। এটি শহরের সামান্য দূরে একটি ছোট পাহাড় ছিল। এর পাদদেশে ঠিক যেমনটি বলা হয়েছিল, একটি পুরনো খানকা বা সুফিদের আস্তানা ছিল। সেখানকার দরজা খোলা ছিল। হামিদ ভেতরে যাবার অনুমতি চাইল। ভেতরে একটি বড় হলঘর ছিল, যেখানে কয়েকজন মানুষ খাটিয়ার ওপর বসেছিলেন। মাঝখানে একজন বৃদ্ধ বসেছিলেন, যার সাদা দাড়ি আর নুরানি চেহারা দেখে হামিদের চোখ জলজল করে উঠল। তিনি ছিলেন শেখ সাদাত। আসসালামু আলাইকুম হামিদ, শেখ সাদাত হাসি মুখে বললেন। হামিদ আদবের সাথে সালামের জবাব দিল। সে কাঠের বান্ডিলটি নিচে রাখল এবং পুরো ঘটনা খুলে বলল, কিভাবে মুনির তাকে সাহায্য করেছেন, কিভাবে সে ফেরার পথ পাড়ি দিয়েছে। শেখ সাদাত খুশিতে মাথা নাড়লেন। খুব ভালো বাবা, তুমি তোমার ওয়াদা রেখেছ এবং আমাদের সাথে দেখা করতে এসেছ। এবার শুনো হামিদ, তোমার কি মনে হয় তুমি শুধু কাঠ নিয়ে এসেছ? না, তুমি একটি পরীক্ষায় উত্তীর্ণ হয়ে এসেছ। তুমি দেখিয়ে দিয়েছ যে তোমার বিশ্বাস কতটা মজবুত। এখন সময় এসেছে তোমার ভাগ্য বদলানোর। হামিদ বুঝতে পারল না। আমার ভাগ্য বাবা? শেখ সাদাত তার পাশে বসা আরেকজন ব্যক্তির দিকে ইশারা করলেন, যিনি এতক্ষণ চুপচাপ সব শুনছিলেন। তিনি একজন মধ্যবয়সী মানুষ। তার পরনে অত্যন্ত মিহি পোশাক এবং চেহারায় প্রজ্ঞা ও আভিজাত্যের ছাপ ছিল। ইনি হলেন উজিরে আজম, প্রধান উজির আল মুস্তাউফি। শেখ সাদাত বললেন, তিনি বাগদাদের সুলতানের ডান হাত। হামিদ এত বড় মানুষের সামনে ঘাবড়ে গেল। সে তো একজন সামান্য গরিব ইয়াতিম। উজির মুচকি হাসলেন। শেখ সাদাত তোমার ব্যাপারে অনেক কিছু বলেছেন হামিদ। সুলতান সালাহুদ্দিন তার প্রাসাদের জন্য একটি নতুন মেহরাব চান, যেখানে কোরআনের আয়াত আর নিখুঁত নকশা থাকবে। আমাদের এমন একজন কারিগর প্রয়োজন যে শুধু হাত দিয়ে নয়, মন দিয়ে কাজ করবে। শেখ সাদাত তোমার নাম প্রস্তাব করেছেন। হামিদের নিঃশ্বাস আটকে গেল। কিন্তু আমি তো শুধু একজন শিক্ষানবী হুজুর। আমি তো কখনো কোনো বড় কাজ করিনি। শেখ সাদাত বললেন, হামিদ, যিনি তোমাকে ওই বিরান মসজিদে খুঁজে পেয়েছিলেন, যিনি তোমাকে মুনিরের কাছে পাঠিয়েছিলেন, তিনি তোমার মধ্যে এমন এক প্রতিভা দেখেছেন যা তুমি এখনও নিজে দেখতে পাওনি। তুমি শুধু কাঠ টানার জন্য জন্মাওনি। তোমার হাত দিয়ে এমন কাজ বের হবে যা মানুষকে আল্লাহর কথা স্মরণ করিয়ে দেবে। তুমি কি এই দায়িত্ব নিতে প্রস্তুত? হামিদ নিজের তসবিটি হাতে নিল। তার চোখে পানি চলে এলো। সে ভাবল, সত্যিই কি এমনটা হতে পারে? একজন ইয়াতিম, যার কিছুই নেই, সে কি সুলতানের প্রাসাদের কাজ করতে পারে? তারপর সে মাথা তুলল। তার কণ্ঠে ছিল দৃঢ়তা। যদি আপনারা বিশ্বাস করেন যে আমি এটি পারব, আর যদি এটাই আল্লাহর ইচ্ছা হয়, তবে আমি চেষ্টা করব। কিন্তু আমার কাছে তো কোনো যন্ত্রপাতি নেই, জায়গা নেই। উজির উঠে দাঁড়ালেন। তোমার জন্য কারিগরদের একটি পুরো দল প্রস্তুত রাখা হয়েছে, একটি কারখানাও প্রস্তুত। আর তোমার প্রথম কাজ হল, এই যে চন্দন কাঠের বান্ডেল তুমি নিয়ে এসেছ, এটা দিয়ে সুলতানের দরবারের জন্য একটি ছোট টেবিল তৈরি করা। আমরা তোমার হাতের কাজ দেখতে চাই। হামিদ শেখ সাদাতের দিকে তাকাল। শেখ মাথা নেড়ে সায় দিলেন। হামিদ মনে মনে দোয়া করল, হে আল্লাহ, যদি এটি তোমার ইচ্ছা হয়, তবে আমার হাতকে শক্তি দাও, আমি যেন তোমার নাম সমুন্নত করার কাজ করতে পারি। সে উজিরের দিকে তাকিয়ে বলল,
আমি প্রস্তুত হুজুর। উজির হাসলেন। বেশ, কাল সকালে তোমাকে প্রাসাদের কারখানায় পাঠিয়ে দেওয়া হবে। আজ তুমি এখানেই বিশ্রাম নাও। সেই রাতে হামিদ সেই খানকাহাতেই থাকল। সে শেখ সাদাতের কাছ থেকে অনেক কিছু শিখল, সবরের শক্তি, তাওয়াক্কুল বা আল্লাহর উপর ভরসা, এবং কিভাবে মানুষের পরিশ্রম আর আল্লাহর সাহায্য ভাগ্য বদলে দিতে পারে। পরদিন সকালে হামিদ ফজরের নামাজ পড়তেই একজন অশ্বারোহী এসে তাকে প্রাসাদের প্রাঙ্গণে নিয়ে গেল। সেখানে একটি বিশাল কারখানায় চন্দন কাঠের সেই বান্ডিলটি রাখা ছিল। চারপাশে উন্নতমানের নকশা করার সব যন্ত্রপাতি আর কিছু অভিজ্ঞ কারিগর দাঁড়িয়েছিল, যারা এই অল্প বয়সী ছেলেটিকে সন্দেহের দৃষ্টিতে দেখছিল। কারখানার প্রধান কারিগর ওস্তাদ করিম নামের একজন বয়স্ক লোক হামিদের কাছে এসে বললেন, শুনলাম তুমি সুলতানের জন্য কাজ করবে, দেখাও তোমার মধ্যে কি প্রতিভা আছে। হামিদ যন্ত্রপাতির দিকে তাকালো, তারপর চোখ বন্ধ করে মনে মনে দোয়া পড়ল, বিসমিল্লাহির রহমানির রহিম। সে কাঠের একটি টুকরো হাতে নিতেই তার আঙুল থেকে এক অদ্ভুত উষ্ণতা কাঠে ছড়িয়ে পড়ল। সে প্রথম আঁচড়টি কাটল এবং এরপর এমন কিছু ঘটল যে উপস্থিত সব কারিগর অবাক হয়ে গেল। হামিদের হাত এমন এক গতি পেল, এমন এক দক্ষতা দেখালো, যা কেবল বহু বছরের অভিজ্ঞ ওস্তাদদের মধ্যেই দেখা যায়। কাঠের বুকে নকশা ফুটে উঠতে লাগল, ফুল, পাতা, জটিল জ্যামিতিক আকার। সে কোনো পূর্ব পরিকল্পিত নকশা ছাড়াই সরাসরি কাঠের ওপর কাজ শুরু করল। মনে হচ্ছিল যেন কোনো অদৃশ্য শক্তি তার হাত চালাচ্ছে। দিন ফুরিয়ে আসার আগেই একটি ছোট কিন্তু অপূর্ব সুন্দর টেবিল তৈরি হয়ে গেল। তার চার কোণায় সূক্ষ্ম নকশায় আল্লাহ, মোহাম্মদ, আবু বকর, ওমর লেখা ছিল। মাঝখানে একটি গোলাকার নকশা ছিল, যার ভেতরে অত্যন্ত ক্ষুদ্র অক্ষরে আয়াতুল কুরসি খোদাই করা ছিল। উস্তাদ করিম টেবিলটির দিকে তাকালেন, তার চোট ভিজে উঠল। তিনি হামিদের মাথায় হাত রেখে বললেন, আমি এই পেশায় ৬০ বছর কাটিয়েছি, কিন্তু এমন কাজ আমি আগে কখনো দেখিনি। বাবা, তোমার হাতে শুধু শিল্প নেই, অনুপ্রেরণাও আছে। এই খবর দ্রুত চারদিকে ছড়িয়ে পড়ল। উজিরে আজম স্বয়ং কারখানায় এলেন। টেবিল দেখে তিনিও বাকরুদ্ধ হয়ে গেলেন। এটি তো আমাকে সেই কাহিনীর কথা মনে করিয়ে দিচ্ছে যখন হজরত সুলাইমান আলাইহিসসালামের জন্য জিনেরা কাজ করত। হামিদ, তুমি তো কামাল করে দিয়েছ। হামিদ লজ্জায় মাথা নিচু করল। এটি আমার কাজ নয় হুজুর। এটি তো সেই মহান আল্লাহর দয়া, যিনি এই গরিব ইয়াতিমের দোয়া শুনেছেন। উজির ঘোষণা করলেন, সুলতান সালাহুদ্দিনকে আগামীকাল এই টেবিলটি দেখানো হবে। যদি তার পছন্দ হয় তবে তোমাকে প্রাসাদের প্রধান মেহরাবের দায়িত্ব দেওয়া হবে এবং তোমার নাম হবে উস্তাদ হামিদ। উস্তাদ হামিদ, এই শব্দ দুটি হামিদের কানে বাজতে লাগল। যে ছেলেটি গতকালও মজুর ছিল, আজ সে উস্তাদ উপাধি পেতে যাচ্ছে। তার চোখে পানি এসে গেল। সে কারখানার এক কোণে গিয়ে 2 রাকাত শুকরিয়ার নামাজ আদায় করল। সন্ধ্যায় সে যখন কারখানা থেকে বের হল, উস্তাদ করিম তাকে থামালেন। হামিদ, একটা কথা বলো, তুমি এই কাজ কোথা থেকে শিখেছ? তোমার কাজের মধ্যে এক ধরনের রুহানিয়াত আছে, এক ধরনের নূর আছে। হামিদ পুরো ঘটনা খুলে বলল। শেখ সাদাতের সাথে সাক্ষাৎ, বিরান মসজিদ, ডাকাত দল, মুনিরের দোকান, সব কিছু। উস্তাদ করিম দীর্ঘশ্বাস ফেললেন। শেখ সাদাত কোনো সাধারণ মানুষ নন বাবা, তিনি এই যুগের একজন বড় ওলি, যিনি খুব কম মানুষের সাথেই দেখা করেন। তিনি তোমার প্রতি বিশেষ অনুগ্রহ করেছেন। বুঝে নিও, আল্লাহ তোমাকে বেছে নিয়েছেন। সেই রাতে হামিদ খানকাহাতে রাত কাটাল। শেখ সাদাত তাকে ডেকে বললেন, কাল তুমি সুলতানের সামনে উপস্থিত হবে। ভয় পেও না, সত্য এবং ইখলাসের সাথে কথা বলবে। মনে রেখো, তুমি আজ যা কিছু হয়েছ, কেবল আল্লাহর দয়ায় হয়েছ। হামিদ মাথা নিচু করে বলল, বাবা, আমার ভয় লাগছে। আমি কি এত বড় দায়িত্ব পালন করতে পারব? দায়িত্ব তোমার ওপর নয়, তার ওপর, যিনি তোমাকে এই মেধা দিয়েছেন, শেখ সাদাত বললেন। তুমি শুধু তোমার দায়িত্ব পূর্ণ সততার সাথে পালন করো, বাকিটা আল্লাহ দেখবেন। পরদিন দরবার বসল। ন্যায়পরায়ণ ও দূরদর্শী শাসক সুলতান সালাহুদ্দিন সিংহাসনে আসীন ছিলেন। দরবারে আমির ওমরাহ, পণ্ডিত এবং কারিগররা উপস্থিত ছিলেন। হামিদকে ডাকা হল। তার কুর্তাটি পরিষ্কার ছিল এবং তসবিহটি গলায় ঝোলানো ছিল। সে দরবারে প্রবেশ করল, বুক ঢিপ ঢিপ করছিল। উজিরে আজম সুলতানকে বললেন, জাহাপনা, এ হল হামিদ, সেই চন্দন কাঠ দিয়ে এই টেবিলটি তৈরি করেছে।
টেবিলটি সুলতানের সামনে রাখা হলো। সালাহুদ্দিন মনোযোগ দিয়ে দেখলেন। তার চোখ উজ্জ্বল হয়ে উঠল। অসাধারণ, এত নিখুঁত খোদাই, আর এই আয়াতগুলো খুব সুন্দর। তিনি হামিদের দিকে তাকালেন। তোমার বয়স কত বাবা? 14 বছর হুজুর, হামিদ আদবের সাথে জবাব দিল। আর এই কাজ তুমি কোথায় শিখেছ? হামিদ সত্য কথাই বলল। হুজুর, আমি উস্তাদ ফিরোজের ওখানে কাজ করতাম, কিন্তু এই কাজ আমি জানি না কিভাবে আমার মধ্যে এলো। আমি শুধু দোয়া করেছিলাম, আর আমার হাত নিজে থেকেই চলতে শুরু করেছিল। আমার বিশ্বাস যে এটি আল্লাহরই দয়া। সুলতানের চেহারায় খুশির ঝিলিক দেখা গেল। অকপট ঈমান এবং খাঁটি শিল্প, এই বিষয়টি আমার পছন্দ হয়েছে। উজির সাহেব, এই ছেলেকে প্রাসাদের প্রধান মেহরাবের কাজ বুঝিয়ে দিন, তাকে সব ধরনের সুবিধা দিন, আর উস্তাদ ফিরোজকে ডাকুন। কিছুক্ষণ পরেই উস্তাদ ফিরোজ দরবারে হাজির হলেন। হামিদকে সেখানে দেখে তিনি অবাক হয়ে গেলেন। সুলতান বললেন, উস্তাদ ফিরোজ, এই ছেলেটি কি তোমার ওখানে কাজ করত? ফিরোজ মাথা নেড়ে সম্মতি জানালেন, তবে তার কণ্ঠে কিছুটা ঘাবড়ানোর সুর ছিল। জি হুজুর, সে আমার সাহায্যকারী ছিল। সাহায্যকারী? সুলতান জিজ্ঞেস করলেন। কিন্তু সে যে শিল্প দেখিয়েছে তা তো কোনো ওস্তাদের চেয়ে কম নয়। তুমি কি কখনো তাকে শেখানোর চেষ্টা করেছিলে? ফিরোজ নিজের দিকে তাকিয়ে রইলেন। হুজুর, আমি... হামিদ এগিয়ে গিয়ে বলল, হুজুর, উস্তাদ ফিরোজ আমাকে রুটি দিয়েছেন, তার দয়াতেই আমি বেঁচেছিলাম। সুলতান বুজদারের মতো মুচকি হাসলেন। বেশ, তাহলে এই হলো আমার ফয়সালা। উস্তাদ হামিদকে প্রাসাদের মেহরাবের কাজ দেওয়া হচ্ছে। উস্তাদ ফিরোজ, তুমি তাকে সাহায্য করবে, আর হামিদকে তোমার ওখানে যে পারিশ্রমিক দেওয়া হতো এখন থেকে তুমি তার 10 গুণ বেশি পাবে। তবে শর্ত হল, তোমাকে হামিদের সাথে সততার সাথে কাজ করতে হবে। উস্তাদ ফিরোজের চোখে লজ্জা ও খুশির অশ্রু চলে এলো। তিনি মাথা নিচু করে বললেন, যেমন হুকুম জাহাপনা। দরবার শেষ হল। হামিদ বাইরে এলে উস্তাদ ফিরোজ তার কাছে এলেন। হামিদ, আমি লজ্জিত, আমি তোমার প্রতি অবিচার করেছি। হামিদ হাসি মুখে বলল, না ওস্তাদজি, আপনি আমাকে কাজ দিয়েছেন, আমার রিজিকের ব্যবস্থা করেছেন, আল্লাহ সব ঠিক করে দিয়েছেন। এখন আপনি আমার সাথে কাজ করবেন, আর ইনশাআল্লাহ আমরা মিলে এমন এক মেহরাব বানাব যা যুগ যুগ ধরে স্মরণীয় হয়ে থাকবে। সেদিন থেকে হামিদের জীবন বদলে গেল। তাকে প্রাসাদের ভেতরে একটি সুন্দর ঘর দেওয়া হল, যার জানালা দিয়ে বাগদাদের মনোরম দৃশ্য দেখা যেত। সে তার প্রথম বেতন পাওয়া মাত্রই গরিব ও ইয়াতিমদের মধ্যে বিলিয়ে দিল। সে উস্তাদ ফিরোজ এবং তার ছেলে জুবায়েরকে নিজের সাথে কাজে রাখল, এবং তাদের সাথে আগের মতো খারাপ আচরণ করল না, বরং সম্মান দিল। তবে হামিদের আসল পরীক্ষা এখনও বাকি ছিল। প্রাসাদের প্রধান মেহরাব, যার কাজ শুরু হয়েছিল, সেটি কোনো সাধারণ কাজ ছিল না। এটি সুলতান সালাউদ্দিনের ঐতিহ্যের প্রতীক হওয়ার কথা ছিল। কাজের চাপ ছিল প্রচুর, আর ঠিক তখনই এক নতুন বিপদ এসে কড়া নাড়ল। উস্তাদ হামিদ হিসেবে হামিদের নতুন জীবন শুরু হল। সে যে সম্মান ও মর্যাদা পেয়েছিল তা বাগদাদের কারিগরদের জন্য বিস্ময়ের বিষয় ছিল। এক ইয়াতিম ছেলে যে গতকাল পর্যন্ত কাঠের বান্ডিল টানত, আজ সে সুলতান সালাউদ্দিনের প্রাসাদের সবচেয়ে গুরুত্বপূর্ণ স্থাপত্যের প্রধান হিসেবে নিযুক্ত। কিন্তু হামিদ এই নতুন পদমর্যাদাকে মাথায় চড়তে দিল না। সে শেখ সাদাতের শিক্ষা মনে রাখল। প্রতিটি নিয়ামত আল্লাহর তরফ থেকে আসে, এবং প্রতিটি নিয়ামতের শুকরিয়া আদায় করা জরুরি। সে তার নতুন ঘরের প্রথম কামরাটি ইবাদতের জন্য নির্দিষ্ট করল। প্রতিদিন সকালে তাহাজ্জুদের নামাজের পর সে কারখানায় যেত, যেখানে এখন উস্তাদ ফিরোজ এবং জুবায়ের তার অধীনে কাজ করত। প্রথম দিকে উস্তাদ ফিরোজের জন্য এসব হজম করা কঠিন ছিল। যে ছেলেটিকে তিনি সবসময় তুচ্ছ ভাবতেন, আজ তার সামনেই মাথা নত করতে হচ্ছে। কিন্তু হামিদের আচরণ তার মন জয় করে নিল। হামিদ এখনও তাকে ওস্তাদজি বলেই ডাকত, তার মতামতকে গুরুত্ব দিত, এবং প্রথম বেতন পেয়েই তার বাড়িতে উপহার পাঠিয়েছিল। একদিন কারখানায় জুবায়ের রাগের মাথায় হামিদকে বলল, তুমি আমাদের ওপর দয়া দেখাচ্ছ, আমরা তোমার মুখাপেক্ষী নই। হামিদ শান্তভাবে জবাব দিল, জুবায়ের ভাই, আমরা সবাই আল্লাহর মুখাপেক্ষী, আর আমি তোমাদের ওপর দয়া করছি না, বরং ওই ওস্তাদির প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি যা তোমার বাবা আমাকে দিয়েছিলেন। তিনি যে রুজি আমাকে দিয়েছিলেন, যে ছাদ আমাকে দিয়েছিলেন, আজ আমি যা কিছু হয়েছি তারই কল্যাণে। একথা শুনে উস্তাদ ফিরোজের চোখ ভিজে উঠল। সেদিন থেকে তিনি হামিদকে মন থেকে নিজের ওস্তাদ মেনে নিলেন। প্রাসাদের প্রধান মেহরাব, যার কাজ চলছিল, সেটি দরবারে আমের প্রধান দালানে লাগানোর কথা ছিল। এই মেহরাবটি শুধু আকারেই বড় ছিল না, বরং এতে সম্পূর্ণ সূরা ইয়াসিন খোদাই করে লেখার কথা ছিল।
সেই সাথে বাগদাদের ফুল পাতা ও জ্যামিতিক নকশা দিয়ে সাজানোর কথা ছিল। এই কাজ কয়েক মাস, হয়তো বছরখানেক ধরে চলার কথা। হামিদ এক বিশেষ ভঙ্গিতে কাজের সূচনা করল। সে সকল কারিগরকে জড়ো করে বলল, ভাইসব, এই মেহরাব শুধু একটি ইমারতের অংশ হবে না, এটি আমাদের ঈমান, আমাদের শিল্প এবং আমাদের শহরের শানের প্রতীক হবে। তাই আমরা এই কাজটি ইবাদতের মতো মন দিয়ে করব। প্রতিটি কাজ বিসমিল্লা বলে শুরু হবে এবং প্রতিদিনের কাজ ফজরের নামাজের পর শুরু হবে। কারিগররা অবাক হল। তারা কখনো কোনো ওস্তাদকে এমন কথা বলতে শোনেনি। কিন্তু হামিদের আন্তরিকতা তাদের প্রভাবিত করল। ধীরে ধীরে কারখানার পরিবেশ বদলাতে শুরু করল। ঝগড়াঝাঁটি কমে গেল এবং কাজে সবার মন বসল। কাজ শুরু হল। হামিদ নিজে সবচেয়ে কঠিন অংশ, আয়াতগুলোর নকশার কাজ হাতে নিল। তার পদ্ধতি ছিল অদ্ভুত। সে প্রথমে পুরো আয়াতটি মনে মনে পড়ত, তারপর চোখ বন্ধ করে দোয়া করত এবং তারপর তার আঙুলগুলো নিজে থেকেই কাঠের ওপর নকশা আঁকতে শুরু করত। যারা দেখত তাদের মনে হতো যেন কাঠ তার হাতে মোমের মতো গলে যাচ্ছে। কিন্তু হামিদের খ্যাতি যত বাড়ল, শত্রুতার মেঘও তত জমতে শুরু করল। প্রাসাদের দরবারে কিছু লোক এই গরিব ইয়াতিমের এত সম্মান মেনে নিতে পারছিল না। এদের মধ্যে প্রধান ছিল কারখানার ব্যবস্থাপক বা মীরে কারখানা বাহাউদ্দিন। সে প্রাসাদের সব কারিগর ও শিল্পীদের প্রধান ছিল এবং তার মনে হল যে হামিদ তার গুরুত্ব কমিয়ে দিয়েছে। বাহাউদ্দিন হামিদকে নিচে নামানোর জন্য চক্রান্ত শুরু করল। প্রথমে সে কারখানায় কাজের প্রয়োজনীয় জিনিসপত্র দেরিতে পাঠাতে শুরু করল। তারপর সে কিছু কারিগরকে ঘুষ দিয়ে হামিদের বিরুদ্ধে উস্কে দিল। কিন্তু হামিদের ধৈর্য ও ভালো ব্যবহার এসব চক্রান্তকে ব্যর্থ করে দিল। একদিন যখন মেহরাবের কাজ অর্ধেক শেষ হয়েছে, বাহাউদ্দিন নিজে কারখানায় এলো। সে নকশা দেখে মুখ বাঁকিয়ে বলল, এসব কি? এই আয়াতগুলো তো বাঁকাতেরা মনে হচ্ছে, আর এই ফুলগুলো একদমই আসল মনে হচ্ছে না। তোমার কাজ তো শুধু মিথ্যা খ্যাতির একটা লোক দেখানো ব্যাপার। কারখানায় নীরবতা নেমে এলো। সব কারিগর কাজ থামিয়ে দিল। হামিদ শান্তভাবে বাহাউদ্দিনের দিকে তাকাল। মীর সাহেব, যদি আপনার কোনো ত্রুটি নজরে পড়ে তবে বলুন, আমরা শুধরে নেব। বাহাউদ্দিন মেহরাবের এক কোণের দিকে ইশারা করে বলল, এই দেখো, এই জ্যামিতিক নকশাটি একদম ভুল। এতে পুরো মেহরাব নষ্ট হয়ে যাবে। তোমার কি নকশার কোনো নিয়মকানুন জানা আছে? হামিদ সেই নকশার দিকে তাকাল। সত্যি সেটি একটি অত্যন্ত জটিল জ্যামিতিক নকশা ছিল, যা সে নিজে ডিজাইন করেছিল। সে বলল, মীর সাহেব, এটি আশ-শাকাল আল কামিল বা নিখুঁত আকৃতির নকশা, যা আমাদের পূর্বপুরুষদের স্থাপত্যবিদ্যা থেকে নেওয়া হয়েছে। এর প্রতিটি কোণ, প্রতিটি রেখার একটি অর্থ আছে। বাহাউদ্দিন হেসে উঠল, আরে, তোমার মতো মূর্খের কাছে আর কি আশা করা যায়? তুমি কি জানো, সুলতান আমাকে বলেছেন যদি এই মেহরাব নিখুঁত না হয় তবে তোমার জায়গায় অন্য কাউকে আনা হবে। এটি ছিল একটি ডাহা মিথ্যে কথা, কিন্তু এটি হামিদের মনে সন্দেহের বীজ বুনে দিল। সেই রাতে হামিদ তার ইবাদাতের কামরায় অনেকক্ষণ ধরে দোয়া করল, হে আল্লাহ, আমি তোমার প্রতি কৃতজ্ঞ যে তুমি আমাকে এই শিল্প দিয়েছ, কিন্তু এখন মানুষ আমার কাজে ভুল ধরছে। সত্যিই কি আমার কাজে কোনো ত্রুটি আছে? আমি কি এই বিশাল দায়িত্বের যোগ্য নই? তার চোখ থেকে পানি পড়তে লাগল। ঠিক তখনই দরজায় কড়া নাড়ার শব্দ হল। দরজা খুলতেই সামনে শেখ সাদাত দাঁড়িয়ে। বাবা, হামিদ বিস্ময়ের সাথে বলল। শেখ সাদাত ভেতরে ঢুকলেন। তার দৃষ্টি হামিদের চেহারার উপর পড়ল। তুমি চিন্তিত বাবা? বাহাউদ্দিনের কথা তোমার অন্তরে আঘাত করেছে। হামিদ অবাক হয়ে জিজ্ঞেস করল, আপনি কিভাবে জানলেন? শেখ সাদাত হাসলেন। আল্লাহ তার বান্দাদের হৃদয়ের অবস্থা জানেন এবং কখনো কখনো তিনি তার বান্দাদের মাধ্যমে সাহায্য পাঠান। শোনো হামিদ, প্রতিটি ভালো কাজের পথেই বাধা আসে। এটি শয়তানের তরফ থেকে হয়, যাতে মানুষ সাহস হারিয়ে ফেলে। কিন্তু যে আল্লাহর ওপর বিশ্বাস রাখে, তার কাছে প্রতিটি বাধাই নতুন গন্তব্যের সূচনা। কিন্তু বাবা, যদি সত্যি আমার কাজে কোনো ত্রুটি থাকে? হামিদ জিজ্ঞেস করল। তুমি নিজে তোমার কাজের দিকে তাকাও, শেখ সাদাত বললেন। যখন তুমি নকশা করো তখন কি দুনিয়ার কথা ভাবো নাকি আল্লাহর সন্তুষ্টির কথা? যদি তোমার নিয়ত কেবল আল্লাহর জন্যে হয়, তবে কোনো মানুষের কথায় ভয় পাবে কেন? এই কথাটি হামিদের মনে গেঁথে গেল। পরদিন সে বাহাউদ্দিনের কথাগুলো উপেক্ষা করে কাজ চালিয়ে গেল। কিন্তু বাহাউদ্দিন হার মানল না। সে আরেকটি চক্রান্ত করল। এক রাতে যখন সব কারিগর চলে গিয়েছিল, বাহাউদ্দিন তার বিশ্বস্ত 2 চাকরকে কারখানায় পাঠাল। মেহরাবের যে অংশে সূরা ইয়াসিনের আয়াত
ওয়াল কোরআনিল হাকিম লেখা হচ্ছিল, তারা সেটি নষ্ট করে দিল। তারা সূক্ষ্ম নকশাগুলোকে বালি ও তেলের মিশ্রণ দিয়ে ঘষে নষ্ট করে দিল, যাতে মনে হয় এটি কারিগরেরই ভুল। পরদিন সকালে হামিদ কারখানায় পা রাখতেই ওস্তাদ ফিরোজ বিষণ্ণ মুখে তাকে স্বাগত জানালেন। হামিদ, দেখো কি হয়েছে। হামিদ নষ্ট হওয়া অংশটি দেখল, তার বুক ধক করে উঠল। এটি শুধু একটি ছোট অংশ ছিল না, বরং পুরো মেহরাবের কেন্দ্রীয় আয়াত ছিল। এটি আবার তৈরি করতে কয়েক সপ্তাহ লেগে যাবে এবং কাজের সূচি সম্পূর্ণ নষ্ট হয়ে যাবে। জুবায়ের চিৎকার করে উঠল, এটা কে করল? কে আমাদের এত পরিশ্রম নষ্ট করছে? কারিগরদের মধ্যে শোরগোল পড়ে গেল। ঠিক তখনই বাহাউদ্দিন সেখানে উপস্থিত হল, যেন সে আগে থেকেই সব জানত। আরে এসব কি? সে নাটকীয়ভাবে বলল, পুরো আয়াত নষ্ট হয়ে গেছে। হামিদ, এটি তো অনেক বড় ভুল। তোমার অবহেলার কারণে সুলতানের কাজ আটকে যাবে। আমার আফসোস হচ্ছে, কিন্তু আমাকে এসব কথা সুলতান সাহেবকে জানাতেই হবে। হামিদ নষ্ট অংশের দিকে তাকাল, তার চোখে পানি চলে এলো। কিন্তু তারপর সে তার তসবিটি হাতে নিল, চোখ বন্ধ করে ধীরে ধীরে পড়ল, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আমরা আল্লাহরই জন্যে এবং তার কাছেই আমাদের ফিরে যেতে হবে। তারপর চোখ খুলল, তার চেহারায় এক অদ্ভুত প্রশান্তি ছিল। মীর সাহেব, আপনি সুলতান সাহেবকে জানাতে পারেন, তবে এর আগে আমি একটি কথা বলতে চাই। সবার নজর হামিদের দিকে আটকে গেল। এটি কোনো অবহেলা নয়, হামিদ দৃঢ়তার সাথে বলল। এটি ইচ্ছে করে করা হয়েছে। কেউ রাতে এসে এটি নষ্ট করেছে। বাহাউদ্দিন হেসে উঠল। অজুহাত, তুমি নিজের ভুল লুকাতে চাইছ। দেখো, এখানে তেলের দাগ আছে, হয়তো তোমার কারিগররাই অবহেলা করে ফেলেছে। না, হামিদ বলল। সে নষ্ট অংশের কাছে গিয়ে মাটির দিকে ইশারা করল। এখানে দেখুন, পুরো কারখানার মেঝেতে কাঠের গুঁড়ো ছড়ানো থাকে, যা আমরা রোজ পরিষ্কার করি। কিন্তু এখানে নষ্ট অংশের আশেপাশে কাঠের গুঁড়োর ওপর দুটি ভিন্ন দাগ আছে। একটি হলো মোটা সোলের জুতোর দাগ, যা আমাদের কোনো কারিগরের নয়, কারণ আমরা সবাই স্যান্ডেল পরি। আর দ্বিতীয়টি হলো এখানে তেলের ফোটার একটি সোজা রাস্তা আছে, যা সোজা দরজা পর্যন্ত চলে গেছে। সবাই দেখল, সত্যিই মাটিতে পরিষ্কার দাগ ছিল। বাহাউদ্দিনের চেহারা ফ্যাকাশে হয়ে গেল। সে তাড়াহুড়ো করে বলল, এসব যে কোনো কিছুই হতে পারে। আর একটা কথা, হামিদ বলল, তার কণ্ঠে দৃঢ়তা ছিল। যে তেল ব্যবহার করা হয়েছে তা প্রাসাদের রান্নাঘরের বিশেষ তেল, যা শুধু অভিজাতদের জন্যই ব্যবহার হয়। কারখানায় আমাদের কাছে এই তেল নেই। এই কথা শুনে সবাই অবাক হল। হামিদ কিভাবে বুঝল এটা কোন তেল? হামিদ বুঝিয়ে বলল, আমি ছোটবেলায় আম্মিজানের সাথে প্রাসাদের রান্নাঘরে কাজ করতাম। এই তেলের বিশেষ সুবাস আমি ভুলতে পারি না। এবার সবার সন্দেহ বাহাউদ্দিনের ওপর গিয়ে পড়ল। সে রেগে গিয়ে বলল, তুমি আমার উপর অপবাদ দিচ্ছ। আমি সুলতানের কাছে তোমার নামে নালিশ করব। তখনই দরজা থেকে একটি কণ্ঠস্বর ভেসে এলো, নালিশ করার প্রয়োজন নেই বাহাউদ্দিন, আমি নিজেই এখানে আছি। সবাই ঘুরে তাকাল। সুলতান সালাহুদ্দিন স্বয়ং সাধারণ পোশাকে দরজায় দাঁড়িয়েছিলেন। সাথে ছিলেন উজিরে আজম আল মুস্তাউফি এবং শেখ সাদাত। সবাই সম্মান প্রদর্শন করল। সুলতান ভেতরে এসে নষ্ট অংশটি দেখলেন, তারপর বাহাউদ্দিনের দিকে তাকালেন। মীর কারখানা, তোমার জুতার দাগ তো এখানকার মাটিতে স্পষ্ট দেখা যাচ্ছে। আর হ্যাঁ, কাল রাতে তোমার চাকর রান্নাঘর থেকে তেলের একটি পাত্র নিয়েছিল, সে খবরও আমরা পেয়েছি। বাহাউদ্দিনের মুখ একেবারে সাদা হয়ে গেল। সে মাটিতে হাঁটু গেড়ে বসল। ক্ষমা করুন হুজুর, তুমি ঈর্ষা আর বিদ্বেষের বশবর্তী হয়ে একটি পবিত্র কাজকে নষ্ট করার চেষ্টা করেছ। সুলতান গম্ভীর কণ্ঠে বললেন, এটি শুধু হামিদের বিরুদ্ধে নয়, বরং এই পুরো প্রাসাদ এবং এই মেহরাবে লেখা আল্লাহর কালামের বিরুদ্ধে চক্রান্ত। বাহাউদ্দিন ক্ষমা চাইল, কিন্তু সুলতান ফয়সালা শুনিয়ে দিলেন, তোমার পদ কেড়ে নেওয়া হলো, তোমাকে এই শহর ছেড়ে চলে যেতে হবে। বাহাউদ্দিনকে নিয়ে যাওয়া হলো। সুলতান হামিদের দিকে তাকালেন। হামিদ, তুমি অনেক সাহস ও বুদ্ধিমত্তার পরিচয় দিয়েছ হামিদ। তুমি শুধু একজন ভালো কারিগরই নও, একজন নেক মানুষও। কিন্তু এখন প্রশ্ন হল, এই নষ্ট অংশটার কি করা হবে? এটি আবার বানাতে কতটা সময় লাগবে? হামিদ নষ্ট অংশটি ভালোভাবে দেখল। তারপর সে শেখ সাদাতের দিকে তাকাল। শেখ মুচকি হেসে মাথা নাড়লেন, যেন বলছিলেন, তুমি পারবে। হামিদ সুলতানকে বলল, হুজুর, আপনি যদি অনুমতি দেন, তবে আমি এই অংশটি আবার নতুন করে বানানোর বদলে একে আরও সুন্দর রূপ দিতে চাই। কিভাবে? সুলতান জিজ্ঞেস করলেন। এটি সূরা ইয়াসিনের আয়াত ওয়াল কোরআনিল হাকিম, হামিদ বলল।
আমি এর চারদিকে এমন একটি নকশা তৈরি করব যা এই আয়াতের শক্তি প্রকাশ করবে, একটি নূরের বলয় যেখান থেকে আলোকরশ্মি ছড়িয়ে পড়ছে। আর নষ্ট হয়ে যাওয়া অংশটিকে আমি একটি ফুলের রূপ দেব যা এই নূর থেকে ফুটে উঠছে। এটি প্রমাণ করবে যে কিভাবে বিপদ থেকেও সৌন্দর্য সৃষ্টি হতে পারে যদি মানুষের অন্তরে আল্লাহর প্রতি বিশ্বাস থাকে। সুলতানের মুখে হাসি ফুটে উঠল। অপূর্ব চিন্তা, যাও এমনটাই করো। আর হ্যাঁ, আজ থেকে তুমি কেবল এই মেহরাবের উস্তাদ নও, বরং পুরো প্রাসাদের কারিগরদের প্রধান। তোমার নতুন উপাধি হবে রাইসুন নাক্কাশিন, নকশাকারদের প্রধান। এই সম্মান অনেক বড় ছিল। হামিদ শুকরিয়া আদায় করল। সেদিন কারখানায় উৎসবের আমেজ ছিল, কিন্তু হামিদ সবার আগে নষ্ট অংশটি মেরামতের কাজ শুরু করল। সে তেল আর বালির দাগ মুছে ফেলল না, বরং সেগুলোকে তার নকশার অংশ বানিয়ে নিল। সে নষ্ট অংশটিকে একটি ভাঙা ফুলের রূপ দিল, যার চারপাশ থেকে নূরের রশ্মি ঠিকরে বের হচ্ছিল এবং সেই রশ্মিগুলো থেকে নতুন ফুল জন্ম নিচ্ছিল। আয়াতটিকে সে নতুন করে আরও নিখুঁতভাবে খোদাই করল। যখন এই অংশটি তৈরি হল, সবাই দেখে হতবাক হয়ে গেল। ত্রুটিকে এত সুন্দরভাবে নতুন রূপ দেওয়া এ তো শুধু শিল্প নয়, এ এক ইলাহাম, ঐশী প্রেরণা। শেখ সাদাত বললেন, এটাই হলো হিকমত, প্রজ্ঞা, আল্লাহর দেওয়া বুঝ। মানুষের নিয়ত যখন সাফ থাকে তখন আল্লাহ তাকে প্রতিটি বিপদ থেকে বেরিয়ে আসার পথ দেখিয়ে দেন। মেহরাবের কাজ আবার দ্রুত এগিয়ে চলল। হামিদের খ্যাতি পুরো বাগদাদে ছড়িয়ে পড়ল। মানুষ তাকে অলি নাক্কাশ বা নকশাকার অলি বলে ডাকতে শুরু করল। কিন্তু হামিদ সবসময় বিনয়ী থেকে গেল। সে তার আয়ের একটি বড় অংশ গরিব, ইয়েটিম এবং ছাত্রদের মাঝে বিলিয়ে দিতে শুরু করল। সে শহরের বাইরে একটি ছোট মাদ্রাসাও নির্মাণ করল, যেখানে গরিব শিশুরা পড়াশোনা করতে এবং হাতের কাজ শিখতে পারত। একদিন শেখ সাদাত হামিদকে ডাকলেন। হামিদ, এখন সময় এসেছে তোমার আসল পরিচয় জানার। হামিদ অবাক হয়ে জিজ্ঞেস করল, আমার পরিচয়? বাবা, আমি তো এক গরিব মাঝির ছিলে। শেখ সাদাত হাসলেন, না বাবা, তোমার বাবা কোনো মাঝি ছিলেন না, বরং তিনি ছিলেন একজন বড় আলেম এবং কারিগর। তার নাম ছিল শেখ আব্দুল হাকিম। তিনি দামেস্ক থেকে এসেছিলেন এবং কাঠের নকশার কাজে তার অসাধারণ পারদর্শিতা ছিল। তিনিই বাগদাদের পুরনো জামে মসজিদের মেহরাবটি তৈরি করেছিলেন। হামিদের চোখ বড় বড় হয়ে গেল। আমার আব্বু? কিন্তু তিনি তো ফল সবজি বিক্রি করতেন। তিনি নিজের পরিচয় লুকিয়ে রাখতেন, শেখ সাদাত বললেন। তার ওপর রাজনৈতিক ষড়যন্ত্রের ভয় ছিল, তাই তিনি সাধারণ জীবনযাপন করতেন। কিন্তু তিনি তোমাকে সেই সব কিছু শিখিয়েছেন যা তুমি আজ করছ। তুমি শুধু মনে করতে পারছো না, কারণ তখন তুমি খুব ছোট ছিলে। তোমার আম্মি যান, যাকে তুমি দাদি বলে ডাকতে, তিনি আসলে তোমার মা ছিলেন। তিনি তোমাকে তোমার বাবার পরিচয়ের একটি নিদর্শন দিয়েছিলেন, সেই তসবিটি। হামিদ নিজের তসবিটির দিকে তাকালো, যা সে সব সময় গলায় পড়ে থাকত। এই তসবিহ? হ্যাঁ, শেখ সাদাত বললেন। এই তসবির প্রতিটি দানায় তোমার বাবা নকশা করেছিলেন। একে ভালোভাবে দেখো। হামিদ তসবিহের একটি দানা খুব মনোযোগ দিয়ে দেখল। প্রথমবারের মতো সে খেয়াল করল যে এর ওপর অত্যন্ত নিখুঁত নকশা করা আছে। একটি ছোট ফুল এবং এর মাঝখানে একটি শব্দ লেখা, হাকিম। তোমার বাবার নাম ছিল আব্দুল হাকিম, শেখ সাদাত বললেন। আর তার শিল্প এই তসবিতেই লুকিয়েছিল। যখন তুমি বিপদে পড়ে এই তসবিটি শক্ত করে ধরেছিলে, তখন তোমার বাবার দোয়া আর তার শিল্প তোমার মাঝে প্রবেশ করেছিল। আল্লাহ তার দোয়া কবুল করেছিলেন এবং তোমাকে সেই শিল্প দান করেছিলেন যা আসলে তোমারই উত্তরাধিকার। হামিদের চোখ বেয়ে অশ্রু ঝরতে লাগল। একথা শুনে সে এক অদ্ভুত শান্তি অনুভব করল। সে বুঝতে পারল, কাঠের ওপর নকশা করার সময় সে যা অনুভব করত তা শুধু তার নিজের শিল্প নয়, বরং তার বাবার আত্মার নূর ছিল। তাহলে আমি একা ছিলাম না, সে ফিসফিস করে বলল। আল্লাহ আমার বাবার দোয়ার উসিলায় আমার রক্ষা করেছেন। সব সময়, শেখ সাদাত বললেন। আর এখন তোমার কাজ হল এই ঐতিহ্যকে এগিয়ে নিয়ে যাওয়া। তোমাকে শুধু নকশা শেখালে চলবে না, বরং এই বিশ্বাসও শেখাতে হবে যে আল্লাহ সব অবস্থায় তার বান্দাদের সাথে আছেন। এই নতুন তথ্যের পর হামিদের কাজ আরও উদ্দেশ্যপূর্ণ হয়ে উঠল। সে তার মাদ্রাসার নাম রাখল মাদ্রাসা এ হাকিমিয়া, তার বাবার স্মরণে। সেখানে সে গরিব শিশুদের শুধু নকশাই শেখাল না, বরং কোরআনের শিক্ষাও দিল। প্রাসাদের মেহরাব প্রায় শেষের দিকে। কেবল কেন্দ্রীয় অংশটি বাকি ছিল, যেখানে সুলতান সালাহুদ্দিনের নাম এবং তার কীর্তি লেখা হওয়ার কথা।
কিন্তু ঠিক তখনই এক নতুন বিপদ ঘনিয়ে এলো। বাগদাদে কলেরার প্রাদুর্ভাব দেখা দিল। রোগটি খুব দ্রুত ছড়িয়ে পড়ছিল এবং প্রতিদিন শত শত মানুষ মারা যাচ্ছিল। প্রাসাদও এর কবলে পড়ল। অনেক কারিগর অসুস্থ হয়ে পড়ল। কাজ বন্ধ হয়ে গেল। শহরে আতঙ্ক ছড়িয়ে পড়ল। সুলতান সালাহুদ্দিন সব ধরনের চেষ্টা করলেন। ওষুধপত্র বিলি করলেন, চিকিৎসকদের নিয়োগ দিলেন, কিন্তু রোগ নিয়ন্ত্রণে আসছিল না। মানুষের মনে ভয় ঢুকে গেল। অনেকেই বলতে শুরু করল যে এটি আল্লাহর আযাব। একদিন হামিদের মাদ্রাসার একটি ছোট বাচ্চাও কলেরায় আক্রান্ত হল। হামিদ নিজে সেই বাচ্চাটির দেখাশোনা করল। সে চিকিৎসকদের পরামর্শ অনুযায়ী চিকিৎসা করালো, কিন্তু বাচ্চাটি দিন দিন দুর্বল হতে লাগল। উস্তাদ ফিরোজ হামিদকে বললেন, হামিদ, তোমার নিজের স্বাস্থ্যের কথা ভেবে এখান থেকে দূরে চলে যাওয়া উচিত। কিন্তু হামিদ রাজি হল না। না উস্তাদজি, এই বাচ্চাটি আমার দায়িত্ব, আর এই রোগ সবার জন্য একটি পরীক্ষা। আমরা কিভাবে পালিয়ে গিয়ে নিজেদের দায়িত্ব থেকে মুখ ফিরিয়ে নিতে পারি। সেই রাতে বাচ্চাটি খুব বেশি অসুস্থ হয়ে পড়ল। তার অবস্থা আশঙ্কাজনক ছিল। হামিদ তার মাথার কাছে বসে দোয়া পড়তে শুরু করল। সে তার তসবিহ বের করে আয়াতুল কুরসি পড়তে লাগল। সারা রাত সে দোয়ায় মগ্ন রইল। ভোরের দিকে, ফজরের আগে হামিদ যখন ক্লান্ত হয়ে ঘুমিয়ে পড়ল, সে একটি স্বপ্ন দেখল। স্বপ্নে শেখ সাদাত তার সামনে উপস্থিত হয়ে বললেন, হামিদ, আল্লাহ তোমার দোয়া শুনছেন, কিন্তু তোমাকে আরেকটি কাজ করতে হবে। তোমার বাবা যে মসজিদের মেহরাব বানিয়েছিলেন, তার দেওয়ালে একটি ছোট তাবিজ বোতা আছে। তাতে একটি দোয়া লেখা আছে, যা প্রতিটি রোগের আধ্যাত্মিক চিকিৎসা। সেটি বের করে আনো এবং সেই দোয়া পড়ে রোগীদের পানি পান করাও। হামিদের ঘুম ভেঙে গেল। সে সঙ্গে সঙ্গে উঠে পুরনো জামে মসজিদের দিকে ছুটল। মসজিদ বন্ধ ছিল। হামিদ মুয়াজ্জিনকে ডেকে তুলল এবং তাকে সব কথা খুলে বলল। মুয়াজ্জিন দরজা খুলে দিল। হামিদ সেই মেহরাবটির দিকে তাকালো, যা তার বাবা বানিয়েছিলেন। শেখ সাদাত স্বপ্নে যে জায়গাটির ইঙ্গিত দিয়েছিলেন, সেখানে একটি ছোট পাথর ছিল, যা অন্যান্য পাথরের চেয়ে একটু আলাদা লাগছিল। হামিদ সেটি সরাল। ভেতরে একটি ছোট তামার কৌটো ছিল। কৌটোর ভেতর একটি পুরনো কাগজ ছিল, যাতে সুন্দর হস্তলিপিতে একটি দোয়া লেখা ছিল। বিসমিল্লাহিল্লাজি লা ইয়াদুররু মা ইসমিহি শাইয়ুন ফিল আরদি ওয়ালা ফিস সামাই ওয়াহুয়াস সামিউল আলিম। অর্থাৎ, আল্লাহর নামে, যার নামের বরকতে আসমান ও জমিনের কোনো কিছুই ক্ষতি করতে পারে না, এবং তিনি সর্বশ্রোতা ও সর্বজ্ঞ। নিচে লেখা ছিল, এই দোয়াটি প্রতিটি বালা মুসিবত ও রোগের জন্য শেফা। একে খাঁটি অন্তরে পড়ো। আব্দুল হাকিম। হামিদের চোখে পানি চলে এলো। এটি ছিল তার বাবার হাতে লেখা বার্তা, যা এত বছর পর তার কাছে পৌঁছাল। সে কৌটাটিতে চুমু খেল এবং দ্রুত মাদ্রাসায় ফিরে এলো। সে একটি বড় পাত্রে পানি নিল এবং দোয়াটি ৭০ বার পড়ে পানিতে ফুঁ দিল। তারপর সে সেই পানি অসুস্থ বাচ্চাটিকে পান করাল। কয়েক ঘন্টার মধ্যেই বাচ্চাটির অবস্থার উন্নতি হতে লাগল। তার জ্বর নেমে গেল এবং সে শান্তিতে ঘুমিয়ে পড়ল। এই খবর দ্রুত ছড়িয়ে পড়ল। হামিদ দোয়াটি সব চিকিৎসককে জানিয়ে দিল এবং তারা তা পানিতে পড়ে রোগীদের দিতে শুরু করল। আশ্চর্যের বিষয় হল, যারা এই পানি পান করল, তাদের অবস্থার উন্নতি হতে লাগল। কলেরার প্রকোপ ধীরে ধীরে কমে এলো। সুলতান সালাহুদ্দিন হামিদকে ডাকলেন। তুমি শুধু এই শহরকে একটি সুন্দর মেহরাবই দাওনি, বরং এক ভয়ঙ্কর রোগের হাত থেকেও বাঁচিয়েছ। তোমার বাবার দোয়া তোমার মাধ্যমে সবার উপকারে এসেছে। হামিদ মাথা নিচু করল। হুজুর, এটি আমার কাজ নয়, আল্লাহর দয়া। তিনি আমাকে একটি পথ দেখিয়েছেন। সুলতান বললেন, আমি চাই এই দোয়াটি পুরো শহরে ছড়িয়ে দেওয়া হোক, আর তোমার বাবার স্মরণে আমরা পুরনো জামে মসজিদের সংস্কার করব এবং সেখানে একটি শিলালিপি বসাব, যেখানে তোমার বাবা এবং তোমার নাম লেখা থাকবে। হামিদ চোখ মুছে বলল, হুজুর, নামের কোনো প্রয়োজন নেই। মানুষ শুধু এতটুকু মনে রাখুক যে আল্লাহর উপর বিশ্বাস রাখলে প্রতিটি বিপদের সমাধান হয়ে যায়। কলেরার প্রকোপ শেষ হয়ে গেল। শহরে আবার প্রাণ ফিরে এলো। মেহরাবের কাজ পুনরায় শুরু হল এবং অবশেষে ১ বছরের কঠোর পরিশ্রমের পর তা সমাপ্ত হল। মেহরাব উদ্বোধনের দিন পুরো দরবার সমবেত হল। মেহরাবটি এতই জাঁকজমকপূর্ণ ছিল যে দর্শনার্থীদের চোখ ধাঁধিয়ে গেল। সূরা ইয়াসিনের আয়াতগুলো এমনভাবে খোদাই করা হয়েছিল যে সকালের আলো পড়লে মনে হতো তা সোনার মতো জ্বলজ্বল করছে। ফুল ও পাতার নকশা এতই জীবন্ত ছিল যে মনে হচ্ছিল বাতাসে দুলছে।
আর মাঝখানের সেই অংশটি যা একসময় নষ্ট করে দেওয়া হয়েছিল সেটি ছিল সবচেয়ে বেশি সুন্দর। একটি ভাঙা ফুল থেকে নির্গত আলো পুরো মেহরাবকে আলোকিত করে তুলেছিল। সুলতান সালাউদ্দিন হামিদকে কাছে ডাকলেন। উস্তাদ হামিদ, রাইসুল নাক্কাশিন, তুমি যে কাজ করেছ তা যুগ যুগ ধরে স্মরণীয় হয়ে থাকবে। আমি তোমাকে পুরস্কৃত করতে চাই। বলো, তুমি কি চাও? সবাই ভাবল হামিদ হয়তো ধনসম্পদ বা জমি জমা চাইবে, কিন্তু হামিদ অত্যন্ত বিনীতভাবে বলল, হুজুর, আমার যা কিছু পাওয়ার ছিল তা আমি পেয়ে গেছি। আল্লাহর প্রতি বিশ্বাস, মানুষের ভালোবাসা এবং আমার বাবার রেখে যাওয়া কাজ এগিয়ে নেওয়ার সুযোগ। আমি শুধু একটি জিনিস চাই, আপনি আমার মাদ্রাসা হাকিমিয়াকে রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতা দিন, যাতে সেখানে আরও গরিব শিশুরা পড়াশোনা ও কারিগরি শিক্ষা লাভ করতে পারে। সুলতানের চোখে পানি চলে এলো। তুমি সত্যি একজন নেক মানুষ, এমনটাই হবে। তোমার মাদ্রাসা সবসময় রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় থাকবে। আরেকটি কথা, আমি চাই তুমি আমার ছেলে শাহজাদা ইউসুফের ওস্তাদ হও। তাকে শুধু নকশার কাজই শেখাবে না, বরং জীবন থেকে তুমি যে শিক্ষা পেয়েছ তাও তাকে শেখাবে। এটি ছিল অনেক বড় সম্মান। হামিদ তা গ্রহণ করল। সেদিন থেকে হামিদের জীবন আরও উদ্দেশ্যপূর্ণ হয়ে উঠল। সে শুধু একজন প্রধান কারিগরই রইল না, বরং একজন শিক্ষক ও পথপ্রদর্শকও হয়ে উঠল। সে শাহজাদা ইউসুফকে তার সব জ্ঞান শেখাল, শিল্প, ধৈর্য, বিশ্বাস এবং মানবতা। কিন্তু হামিদের গল্প এখানেই শেষ হয়নি। তার আসল পরীক্ষা এখনও বাকি ছিল, যখন তার সামনে এমন এক চ্যালেঞ্জ এসে দাঁড়ালো যা তার বিশ্বাসকে পুনরায় পরীক্ষা করল। আর এবার বিপদ শুধু তার ওপর নয়, পুরো বাগদাদের ওপর ঘনিয়ে আসছিল। তবে আলো থাকলে যেমন অন্ধকার থাকে, খ্যাতির সাথেও তেমনি ঈর্ষা জন্ম নেয়। বাগদাদের দরবারে এখনও কিছু লোক হামিদের এই উন্নতি মেনে নিতে পারছিল না। এদের মধ্যে প্রধান ছিল নতুন মিরে কারখানা জাফার। সে বাহাউদ্দিনের ভাতিজা ছিল এবং হামিদের প্রতি তার মনে গভীর বিদ্বেষ ছিল। একদিন হামিদ যখন মাদ্রাসায় বাচ্চাদের পড়াচ্ছিল, শাহজাদা ইউসুফ তাকে একটি চিঠি এনে দিল। উস্তাদজান, এই চিঠিটি খোরাসান থেকে এসেছে। সেখানকার সুলতান আপনাকে আমন্ত্রণ জানিয়েছেন। হামিদ চিঠিটি পড়ল। খোরাসানের সুলতান শাহরুখ লিখেছেন যে তিনি হামিদের কীর্তির কথা শুনেছেন এবং তিনি চান হামিদ তার প্রাসাদের জন্য এমন একটি মেহরাব তৈরি করুক যা বাগদাদের মেহরাবের চেয়েও আকর্ষণীয় হবে। বিনিময়ে তিনি হামিদকে কোষাগারের একটি অংশ দিয়ে দেবেন। হামিদ চিঠিটি ফেরত দিয়ে দিল। শাহজাদা, আমার কাজ এখানেই। আমি সুলতান সালাহুদ্দিনের সেবক এবং আমার দায়িত্ব এখানেই শেষ হয়। কিন্তু এই খবর দ্রুত দরবারে ছড়িয়ে পড়ল। জাফর একে হামিদের বিরুদ্ধে ব্যবহার করার সুযোগ হিসেবে গ্রহণ করল। সে সুলতান সালাহুদ্দিনের কান ভাঙাতে শুরু করল। হুজুর, হামিদ এখন খ্যাতির অহংকারে মেতে আছে। সে খোরাসান যেতে চায় কারণ সেখানে সে আরও বেশি টাকা পাবে। সুলতান এসব কথায় কান দিলেন না। হামিদের ওপর তার পূর্ণ বিশ্বাস ছিল। কিন্তু জাফর হাল ছাড়ল, মৃণাল করল। সে আরেকটি ষড়যন্ত্র করল। সে সময় বাগদাদে একটি বড় ধর্মীয় সম্মেলন অনুষ্ঠিত হওয়ার কথা ছিল, যেখানে দূর দূরান্ত থেকে আলেম এবং সুফিরা আসছিলেন। এই সম্মেলনের প্রস্তুতি বেশ জোরে সোরে চলছিল। সুলতান এই সম্মেলনের প্রধান মসজিদের মেহরাব নির্মাণের দায়িত্ব হামিদকে দিলেন। এই মেহরাবটি খুব বিশেষ ছিল, কারণ এতে সারা বিশ্বের মানচিত্র তুলে ধরার কথা ছিল, যা ইসলামী জ্ঞানের বিশালতাকে প্রকাশ করত। হামিদ এই কাজ খুব উৎসাহ নিয়ে শুরু করল। সে তার সেরা কারিগরদের একটি দল গঠন করল, যার মধ্যে উস্তাদ ফিরোজ এবং জুবায়েরও অন্তর্ভুক্ত ছিল। কাজ দ্রুত এগিয়ে চলতে লাগল। কিন্তু জাফর তার চক্রান্তের জাল বুনতে শুরু করল। সে হামিদের কারিগরদের একজনকে, যে জুয়ারি ছিল, তাকে ঘুষ দিয়ে হাত করে নিল। সেই কারিগরের নাম ছিল কাসেম। জাফর কাসেমকে একটি পরিকল্পনা বুঝিয়ে দিল। তোমাকে মেহরাবের মাঝখানের অংশে, যেখানে কিবলার দিক নির্দেশ করা হবে, সেখানে একটি ছোট ভুল করতে হবে, জাফর বলল। কিবলার দিকটি একটু সামান্য বাঁকা করে দেবে। যখন সম্মেলন শুরু হবে এবং মানুষ নামাজ পড়বে, তখন তারা বুঝতে পারবে যে কিবলা ভুল দিকে। পুরো দোষ হামিদের ঘাড়ে পড়বে, তার ফাঁসিও হতে পারে। কাসেম ভয়ে ভয়ে বলল, কিন্তু এটি তো অনেক বড় গুনাহ, কিবলায় ভুল। তোমাকে অনেক বেশি টাকা দেব, জাফর বলল। তোমার সব ঋণ শোধ করে দেব। কাসেম রাজি হয়ে গেল। মেহরাবের কাজ প্রায় শেষের দিকে ছিল। এক রাতে যখন সব কারিগর চলে গিয়েছিল, কাসেম তার কাজ করল। সে কিবলার দিক নির্দেশকারী মানচিত্রটিকে সামান্য বাটা করে দিল। ভুলটি এতই সূক্ষ্ম ছিল যে সাধারণ চোখে দেখে বোঝা যেত না, কিন্তু নামাজের জন্য দাঁড়ালে দিকটি ভুল প্রমাণিত হতো। পরদিন সকালে হামিদ শেষবারের মতো পর্যবেক্ষণ করল। সে মেহরাবের প্রতিটি অংশ মনোযোগ দিয়ে দেখল।
যখন সে কিবলার অংশে পৌঁছল তখন তার কেমন যেন অস্বাভাবিক মনে হল। সে তার কম্পাস বের করল। সেই যুগে কাঁটাযুক্ত কম্পাস ছিল। কম্পাস নির্দেশ করল যে কিবলার দিক ঠিক আছে, কিন্তু তবুও তার অন্তরে এক অদ্ভুত অস্থিরতা কাজ করছিল। সে উস্তাদ ফিরোজকে ডাকল। উস্তাদজি, আপনার কি এখানে কিছু ভুল মনে হচ্ছে? উস্তাদ ফিরোজ দেখলেন, সব তো ঠিকই মনে হচ্ছে হামিদ। কিন্তু হামিদের মন মানল না। সে সন্ধ্যায় শেখ সাদাতের কাছে যাওয়ার সিদ্ধান্ত নিল। শেখ সাদাত এখন একটি ছোট খানকাহে বাস করতেন, যেখানে তিনি ইবাদত ও শিক্ষাদানে মগ্ন থাকতেন। হামিদকে দেখেই শেখ সাদাত বললেন, তুমি চিন্তিত বাবা, তোমার কাজে কোনো না কোনো ত্রুটি আছে এবং তুমি তা অনুভব করছ। হামিদ পুরো ঘটনা খুলে বলল। শেখ সাদাত বললেন, কাল থেকে সম্মেলন শুরু হচ্ছে। আজ রাতে তুমি মসজিদে একাকী ইবাদত করো। আল্লাহর কাছে সাহায্য চাও, তিনি তোমাকে পথ দেখাবেন। হামিদ তাই করল। সেই রাতে সে নতুন মসজিদে একাই ছিল। সে এশার নামাজ পড়ল এবং তারপর মেহরাবের সামনে বসে দোয়া করতে লাগল। হে আল্লাহ, যদি এই কাজে কোনো ত্রুটি থাকে, কোনো ভুল থাকে, তবে আমাকে দেখিয়ে দাও। আমি তোমার এক ফকির বান্দা। তোমার রহমত দিয়ে আমাকে পথ দেখাও। মাঝরাত পেরিয়ে গিয়েছিল। মসজিদে পিন পতন নীরবতা ছিল। তখনই হামিদ দেখল যে মেহরাবে কিবলার দিক নির্দেশকারী মানচিত্রটি থেকে একটি হালকা আলো বের হচ্ছে। এই আলোটি এতই হালকা ছিল যে সাধারণ পরিস্থিতিতে চোখে পড়ত না, কিন্তু অন্ধকারে তা স্পষ্টভাবে দেখা যাচ্ছিল। হামিদ কাছে গিয়ে দেখল, আলোটি ঠিক সেই জায়গা থেকে আসছিল যেখানে কাসেম ভুল করেছিল। সে তার কম্পাসটি পুনরায় বের করল। কম্পাসের কাঁটা সঠিক দিক দেখাচ্ছিল, কিন্তু মেহরাবে আঁকা মানচিত্রটি তার চেয়ে সামান্য বাঁকা ছিল। সে তৎক্ষণাৎ সেই অংশটি ঠিক করার কাজ শুরু করল। সারা রাত সে কাজ করল। যখন ফজরের সময় হল, সে তখন ক্লান্তিতে ভেঙে পড়েছিল, কিন্তু কাজ শেষ করতে পেরেছিল। সে ফজরের নামাজ পড়ল এবং শুকরিয়া আদায় করল। সেই সকালেই সম্মেলন শুরু হল। শত শত আলেম এবং সুফি মসজিদে জমায়েত হলেন। জুমার নামাজের সময় ইমাম সাহেব কিবলার দিকে মুখ করে দাঁড়ালেন। সবাই দেখল যে কিবলা একদম নিখুঁত। অত্যন্ত প্রশান্তির সাথে নামাজ আদায় হল। জাফর এবং কাসেম অবাক হয়ে গেল। তাদের বিশ্বাস ছিল যে আজ হামিদের বদনাম হবে, কিন্তু তেমন কিছুই হল না। জুমার নামাজের পর খোরাসান থেকে আসা বিখ্যাত সুফি কবি এবং আলেম হাকিম সানাই মেহরাবটির ভূয়সী প্রশংসা করলেন। এই মেহরাব শুধু শিল্পের নিদর্শন নয়, বরং জ্ঞান এবং ঈমানের প্রতীকও। কিবলার দিকটি এতটাই নিখুঁত যে আমি অন্য কোথাও দেখিনি। সুলতান সালাহুদ্দিন খুব খুশি হলেন। তিনি হামিদকে সম্মানিত করলেন, কিন্তু হামিদ সবার সামনে একটি কথা বলল, জাহাপনা, মেহরাব তো সম্পূর্ণ হয়েছে, কিন্তু আমার মনে হয় এতে কোনো একটি ত্রুটি রয়ে গিয়েছিল। কাল রাতে আমার মনে হলো যে কিবলার দিকে একটি ছোট ভুল ছিল। আমি তা ঠিক করেছি, কিন্তু প্রশ্ন হল সেই ভুলটি এলো কিভাবে? সবাই নীরব হয়ে গেল। হামিদ বলতে লাগল, আমার একজন কারিগর, যার নাম কাসেম, শয়তানের প্ররোচনায় পড়ে এই ভুলটি করেছিল এবং তাকে কেউ উস্কে দিয়েছিল। জাফরের চেহারা ফ্যাকাশে হয়ে গেল। কাসেম কাঁপতে শুরু করল। হামিদ বলল, কিন্তু আমি কাউকে শাস্তি দিতে চাই না। আমি চাই কাসেম সবার সামনে সত্য কথা বলুক এবং তওবা করুক। আল্লাহ সব গুনাহ মাফকারী। কাসেম কাঁদতে কাঁদতে এগিয়ে এলো। সে সব কিছু স্বীকার করে নিল, কিভাবে জাফর তাকে ঘুষ দিয়েছিল, কিভাবে সে ভুল করেছিল। জাফর অস্বীকার করতে চাইল, কিন্তু কাসেমের কাছে প্রমাণ ছিল, জাফরের দেওয়া সোনার মুদ্রা, যেটিতে জাফরের সিল মোহর ছিল। সুলতান ক্রোধে ফেটে পড়লেন। জাফর, তুমি শুধু একটি পবিত্র কাজকেই নষ্ট করার চেষ্টা করনি, বরং পুরো শহরের নামাজকে ভুল দিকে পরিচালিত করার ষড়যন্ত্র করেছ। এটি অনেক বড় অপরাধ। জাফর ক্ষমা চাইল, কিন্তু সুলতান তার ফয়সালা শুনিয়ে দিলেন। তোমার সব সম্পত্তি বাজেয়াপ্ত করা হলো, তোমাকে শহর থেকে নির্বাসিত করা হলো। জাফরকে নিয়ে যাওয়া হলো। কাসেমের জন্য হামিদ সুলতানের কাছে তাকে ক্ষমা করে দেওয়ার অনুরোধ করল। হুজুর, সে তওবা করেছে, তাকে একটি সুযোগ দেওয়া হোক। সুলতান হামিদের কথা মেনে নিলেন। কাসেম হামিদের সবচেয়ে বিশ্বস্ত কারিগর হয়ে গেল। সম্মেলন সফলভাবে শেষ হল। হামিদের সম্মান আরও বেড়ে গেল, কিন্তু হয়তো এই সম্মান ও খ্যাতি তার জীবনের সবচেয়ে বড় পরীক্ষাকে আমন্ত্রণ জানিয়েছিল। কয়েক মাস পর বাগদাদের ওপর একটি বড় সংকট নেমে এলো। প্রতিবেশী রাজ্যের এক শাসক মালিক শাহাবুদ্দিন, যিনি তার সামরিক শক্তির জন্য বিখ্যাত ছিলেন, তিনি বাগদাদ আক্রমণ করে বসলেন। তার সেনাবাহিনী অনেক বিশাল ছিল এবং বাগদাদের ধনসম্পদের উপর তার নজর ছিল।
সুলতান সালাহুদ্দিন তার সেনাবাহিনী প্রস্তুত করলেন, কিন্তু শত্রুর সংখ্যা ছিল বহুগুণ বেশি। শহরের বাইরে এক ভয়ঙ্কর যুদ্ধ হল। বাগদাদের বাহিনী বীরত্বের সাথে যুদ্ধ করল, কিন্তু ধীরে ধীরে তারা পিছু হটতে বাধ্য হল। শহরে আতঙ্ক ছড়িয়ে পড়ল। মানুষ নিজেদের ঘরের দরজা বন্ধ করে দিল। হামিদ মাদ্রাসার শিশুদের এবং বৃদ্ধদের একটি নিরাপদ স্থানে পৌঁছে দিল। তারপর সে শাহজাদা ইউসুফের কাছে গেল। শাহজাদা, আমাদের কিছু করতে হবে। আমরা শুধু তলোয়ার দিয়ে লড়তে পারি না, আমাদের আল্লাহর সাহায্য প্রয়োজন। শাহজাদা ইউসুফ জিজ্ঞেস করলেন, আমরা কি করতে পারি ওস্তাবজান? হামিদ বলল, আমরা শহরের প্রতিটি মসজিদে, প্রতিটি ইবাদতখানায় লোকজনকে একত্রিত করব। আমরা সম্মিলিতভাবে দোয়া করব। আল্লাহ কোরআনে বলেছেন, আর যখন আমার বান্দা তোমার কাছে আমার সম্পর্কে জিজ্ঞেস করে, তবে বলে দাও, আমি নিকটেই আছি। আহ্বানকারীর ডাকে আমি সাড়া দিই, যখনই সে আমাকে ডাকে। সূরা আল বাকারা 186। শাহজাদা হামিদের কথা মেনে নিলেন। তারা শহরের সব ইমাম ও আলেমকে ডাকলেন। প্রতিটি মসজিদে মানুষ জমায়েত হল। প্রতিটি আঙিনায়, প্রতিটি গলিতে মানুষ হাত তুলে দোয়া করতে লাগল। হামিদ তার মাদ্রাসার শিশুদের বলল, বাচ্চারা, তোমরাও দোয়া করো। তোমাদের মাসুম দোয়া সবচেয়ে বেশি কবুল হয়। শিশুরা চোখ বন্ধ করে দোয়া চাইল। পুরো শহর যেন একটি মসজিদে পরিণত হয়েছিল, যেখানে প্রতিটি মুখে ছিল আল্লাহর নাম। এদিকে মালিক শাহাবুদ্দিনের সেনাবাহিনী শহরের দরজা পর্যন্ত পৌঁছে গিয়েছিল। সে নিজে একটি উঁচু পাহাড়ে দাঁড়িয়ে যুদ্ধের পর্যবেক্ষণ করছিল। সে তার সেনাপতিকে বলল, কাল সকালের মধ্যে বাগদাদ আমাদের হবে, তারপর আমরা এর ধনসম্পদ লুট করব। কিন্তু সেই রাতে এক অদ্ভুত ঘটনা ঘটল। আকাশে মেঘ ছেয়ে গেল, কিন্তু বৃষ্টি হল না। বিদ্যুৎ চমকাতে লাগল। বাতাসে এক অদ্ভুত গর্জন ছিল। মালিক শাহাবুদ্দিনের সেনাবাহিনীর ক্যাম্পে গুজব ছড়িয়ে পড়ল যে বাগদাদের লোকেরা জাদু করছে। সৈন্যরা ভয় পেতে শুরু করল। তখন আরেকটি ঘটনা ঘটল। মালিক শাহাবুদ্দিনের ক্যাম্পের কাছে একটি পুরনো বিরান মসজিদ ছিল। সেই মসজিদ থেকে সারা রাত তসবিহ পড়ার আওয়াজ আসতে লাগল, যেন কেউ সেখানে বসে ইবাদত করছে। সৈন্যরা গিয়ে দেখল, কিন্তু সেখানে কেউ ছিল না। এগুলো সবই ছিল হামিদের দোয়ার প্রভাব। শহরের সব মানুষ মন থেকে যে দোয়া করেছিল তা কবুল হয়ে গিয়েছিল। পরদিন সকালে মালিক শাহাবুদ্দিনের সেনাবাহিনী যখন আক্রমণের প্রস্তুতি নিচ্ছিল, তখন এক অবাক করা ঘটনা ঘটল। শহরের দরজা খুলে গেল এবং ভেতর থেকে কোনো সেনাবাহিনী বেরিয়ে এলো না। বেরিয়ে এলো শুধু একজন মানুষ, হামিদ। হামিদের এক হাতে ছিল কেবল একটি তসবিহ এবং অন্য হাতে একটি সাদা পতাকা। সে ধীরে ধীরে মালিক শাহাবুদ্দিনের সেনাবাহিনীর দিকে এগিয়ে গেল। মালিক শাহাবুদ্দিন অবাক হয়ে গেল। এই পাগলটা কে যে একা আমাদের বিশাল বাহিনীর সামনে আসছে? হামিদ কাছে এসে বলল, মালিক সাহেব, আমি বাগদাদের একজন ফকির। আমি আপনার সাথে কথা বলতে এসেছি। মালিক শাহাবুদ্দিন হেসে উঠল। তুমি কি কথা বলবে? তোমাদের সেনাবাহিনী তো হেরে গেছে। আমাদের বাহিনী হারেনি, হামিদ শান্তভাবে বলল। আমরা আল্লাহর কাছে সাহায্য চেয়েছি, আর আল্লাহ যখন সাহায্য করেন তখন কেউ তাকে হারাতে পারে না। আপনার কাছে হয়তো বেশি সৈন্য আছে, কিন্তু আমাদের সাথে আল্লাহ আছেন। শাহাবুদ্দিন রেগে গেল। তুমি আমাকে হুমকি দিচ্ছ? আমি এক্ষুনি তোমাকে মেরে ফেলার নির্দেশ দিচ্ছি। মরতে তো সবাইকে হবে, হামিদ বলল। কিন্তু আপনি কি ভেবে দেখেছেন যে আপনি যদি এই শহরের ওপর আক্রমণ করেন তবে কত নিরীহ মানুষ মারা যাবে, কত শিশু ইয়াতিম হবে? আপনার জয় কি এমনটাই হবে? এই কথাটি মালিক শাহাবুদ্দিনের মনে দাগ কাটল। সে নীরব রইল। হামিদ বলতে লাগল, আমি শুনেছি যে আপনার মেয়ে অসুস্থ এবং আপনার চিকিৎসকেরা তাকে সুস্থ করতে পারছে না। যদি আমি তাকে সুস্থ করে দিই তবে কি আপনি এখান থেকে চলে যাবেন? মালিক শাহাবুদ্দিনের চোখ বড় বড় হয়ে গেল। তুমি কিভাবে জানলে? আল্লাহ আমাকে জানিয়েছেন। আমি কোনো চিকিৎসক নই, কিন্তু আমার কাছে একটি দোয়া আছে যা রোগ ভালো করে। মালিক শাহাবুদ্দিন ভাবতে লাগল। তার মেয়ে তার প্রাণের চেয়েও প্রিয় ছিল। সে রোগে কাতরাচ্ছিল। যদি তুমি তাকে সুস্থ করে দাও তবে আমি এখান থেকে চলে যাব। কিন্তু যদি না পারো, তবে তোমার এবং তোমার শহরের ধ্বংস অনিবার্য। হামিদ রাজি হয়ে গেল। সে মালিক শাহাবুদ্দিনের তাঁবুতে গেল। সেখানে একটি সুন্দর তাঁবুর ভেতর তার মেয়ে, যার নাম ছিল জরিনা, বিছানায় শুয়েছিল। সে অনেক দুর্বল ছিল এবং তার গায়ে প্রচণ্ড জ্বর ছিল। হামিদ পানি চাইল। সে সেই দোয়াটি পড়ল যা তার বাবা রেখে গিয়েছিলেন, বিসমিল্লাহিল্লাজি লা ইয়াদুররু মাসমিহি শাইয়্যু। সে এই দোয়াটি ৭০ বার পড়ে পানিতে ফুঁক দিল। তারপর সেই পানি জরিনাকে পান করাল।
কয়েক ঘন্টার মধ্যেই জরিনার জ্বর নেমে গেল। তার চোখ খুলল এবং সে কয়েক সপ্তাহ পর প্রথমবারের মতো শান্তিতে নিঃশ্বাস নিল। মালিক শাহাবুদ্দিনের চোখে পানি চলে এলো। সে হামিদের সামনে মাথা নত করল। তুমি সত্যি আল্লাহর অলি, আমি আমার কথা রাখব। মালিক শাহাবুদ্দিন তার সেনাবাহিনীকে ফিরে যাওয়ার নির্দেশ দিল। বাগদাদ রক্ষা পেল। মানুষ যখন এই খবর শুনল তখন পুরো শহর উৎসবে মেতে উঠল। সুলতান সালাহুদ্দিন হামিদকে ডাকলেন। হামিদ, তুমি শুধু তোমার শিল্প দিয়ে নয়, বরং তোমার ঈমান এবং দোয়া দিয়ে এই শহরকে বাঁচিয়েছ। আমি তোমাকে কি পুরস্কার দেব? হামিদ মুচকি হেসে বলল, হুজুর, সবচেয়ে বড় পুরস্কার তো আমি পেয়ে গেছি। আল্লাহ আমার দোয়া কবুল করেছেন। আমি শুধু চাই যে আপনি আমার মাদ্রাসাকে আরও বড় করার অনুমতি দিন, যাতে আরও বেশি শিশু পড়াশোনা করতে পারে। সুলতান হামিদের কথা মেনে নিলেন। মাদ্রাসা হাকিমিয়াকে একটি বিশাল ইমারত দেওয়া হল, যেখানে শত শত শিশু বিনামূল্যে পড়তে শুরু করল। সময় গড়িয়ে গেল। হামিদ এখন বৃদ্ধ হয়ে গিয়েছিল। সে তার সমস্ত শিল্প শাহজাদা ইউসুফ এবং তার সেরা ছাত্রদের শিখিয়ে দিয়েছিল। একদিন শেখ সাদাত তাকে ডাকলেন। হামিদ, এখন তোমার কাজ শেষ হয়ে গেছে। তুমি সেই সব কিছু অর্জন করেছ যা তোমার ভাগ্যে লেখা ছিল। শুধু জাগতিক সাফল্যেই নয়, বরং আধ্যাত্মিক সাফল্যও। এখন সময় এসেছে তোমার শেষ যাত্রার প্রস্তুতি নেওয়ার। হামিদ শান্তভাবে মাথা নাড়ল। বাবা, আমি প্রস্তুত। আমি যা কিছু পেয়েছি তা আল্লাহর দয়ায় পেয়েছি। আমি তার কাছেই তা সমর্পণ করছি। হামিদ তার সব সম্পত্তি মাদ্রাসার নামে লিখে দিল। তার তসবিহ, যা তার বাবার স্মৃতিচিহ্ন ছিল, তা সে শাহজাদা ইউসুফকে দিয়ে দিল। এটি যত্নে রেখো। এই তসবিহ শুধু আমার নয়, তোমারও হেফাজত করবে। এক শান্ত সন্ধ্যায় হামিদ মাগরিবের নামাজ পড়ল। তারপর সে তার ইবাদতের কামরায় বসল। সে কুরআন পড়তে শুরু করল। সূরা ইয়াসিনের আয়াতগুলো পড়তে পড়তে সে তার চোখ বন্ধ করে ফেলল। তার চেহারায় এক অদ্ভুত প্রশান্তি আর হাসি লেগেছিল। যখন মানুষ পরদিন সকালে তাকে দেখল, তখন সে সেখানেই বসেছিল, কিন্তু তার রূহ অনেক আগেই এই দুনিয়া ছেড়ে চলে গিয়েছিল। তার চেহারা এতটাই নুরানি ছিল যে মনে হচ্ছিল সে জীবিত। পুরো বাগদাদে শোকের ছায়া নেমে এলো। সুলতান সালাহুদ্দিন স্বয়ং তার জানাজা কাঁধে নিলেন। হাজার হাজার মানুষ তার জানাজায় শরিক হল। তাকে তারই প্রতিষ্ঠিত মাদ্রাসা হাকিমিয়ার পাশেই দাফন করা হল। তার কবরের ওপর একটি সাধারণ পাথর রাখা হল, যাতে লেখা ছিল, এখানে শায়িত আছেন উস্তাদ হামিদ রাইসুল নাক্কাশিন, যিনি নিজের ইয়তীম অবস্থায় আল্লাহর ওপর বিশ্বাস রেখেছিলেন এবং আল্লাহ তার ভাগ্য বদলে দিয়েছিলেন। তার শিল্প দুনিয়াতে রয়ে গেছে এবং তার ঈমান আখেরাতে কাজে এসেছে। তার ওপর রহমত বর্ষিত হোক, যিনি শিখিয়েছেন যে প্রতিটি বিপদে আল্লাহই যথেষ্ট। বহু বছর পরও মানুষ হামিদের গল্প শোনাত। মাদ্রাসা হাকিমিয়া শত শত বছর ধরে টিকেছিল এবং হাজার হাজার শিশু সেখানে পড়াশোনা করেছিল। প্রাসাদের সেই মেহরাবটিও যুগ যুগ ধরে মাথা উঁচু করে দাঁড়িয়েছিল এবং যখনই কেউ সেটি দেখত, তার মনে পড়ে যেত এক ইয়াতীম ছেলের কাহিনী, যে আল্লাহর উপর বিশ্বাস রেখে কেবল নিজের নয়, বরং অন্যদেরও ভাগ্য বদলে দিয়েছিল। আর আজও যখন কারোর সামনে কোনো বিপদ আসে, তখন মানুষ বলে, হামিদের মতো বিশ্বাস রাখো, আল্লাহ সব অবস্থায় তোমার সাথে আছেন।